নমস্কার। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতচ্ছন্দের পক্ষ থেকে আপনাদের এই যে হিমেল সন্ধ্যায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন নিজেদের পরিচয় দিই, আগে বলা হতো জম্বু দ্বীপে ভারতবর্ষে করে নিজের ঋষি বা তার গোত্রের নাম দিয়ে আমাদের পরিচয় দিতাম। তো এই ভারতবর্ষ নামটা কেউ কেউ বলেন সূর্য বংশের যিনি দোর্দণ্ড প্রতাপশালী রাজা ছিলেন ভরত, তার নামের থেকে এসেছে। এই ভরতের জন্ম বৃত্তান্ত সকলেই সেই গল্পের কথা জানেন। রাজা দুষ্যন্ত তার সপার্ষদ নিয়ে মৃগয়া করতে এসেছিলেন কর্ণমুনির আশ্রমে। তপবনে আশ্রমবাসী অপরূপা শকুন্তলাকে দেখে তার প্রথমেই প্রেম জাগলো এবং গান্ধর্ব মতে তার বিবাহ হয় এবং রাজা ফেরত চলে গিয়েছিলেন তার রাজধানীতে। সময়কালে যখন শকুন্তলা সেই ভরতের জন্ম দিলেন, তারপরে সেই পুত্রকে নিয়ে যখন গিয়েছিলেন, সে গল্প আপনাদের সকলেরই জানা। দুর্বাসা মুনির অভিশাপে রাজা দুষ্যন্ত তাকে স্ত্রীর পরিচয় দিতে অস্বীকার করেন। সেই দুঃখে, ক্ষোভে, অপমানে তিনি যখন চলে আসছিলেন, তখন নাকি দৈববাণী হয়েছিল যে বিশাল ভূখণ্ডের অধিকারী হবেন তোমার সেই পুত্র ভরত। সেইখান থেকেই আমাদের এই ভারতবর্ষের নাম। তবে আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, যার ছবি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তিনি এটা একটু অন্যভাবে উপস্থাপনা করতেন। রাজা দুষ্যন্ত তিনি ছিলেন নগর সভ্যতার একজন প্রতীক পুরুষ, আর শকুন্তলা যিনি তপবনে একেবারে আশ্রমের এতে মানুষ হয়েছেন এবং সেখানে ফুল ফল পশু পাখি তার সঙ্গে একটা নিবিড় যোগ ছিল, সেই একটা গ্রামীণ সভ্যতা। এই নগর সভ্যতা এবং গ্রামীণ সভ্যতার মিলনে সৃষ্টি হয়েছিল ভরতের। আবার শকুন্তলারও জন্ম বৃত্তান্ত অত্যন্ত আকর্ষণীয় বা অন্যরকম। সে গল্পও আপনাদের সকলের জানা। এই গল্পগুলো মুখে মুখে এমনই পরিচিত। বিশ্বামিত্র মুনি তিনি পার্থিব ভোগ সম্পদ ত্যাগ করে তিনি চাইলেন যে সমস্ত বিশ্বে সেই স্বর্গ সুখকে নামিয়ে আনবেন। তার জন্য তিনি তপস্যায় বসলেন। সেই কঠোর তপস্যার ফলে দেবরাজ ইন্দ্রকে আসতে হলো, হাজির হতে হলো, এবং তিনি পাঠালেন কাকে? স্বর্গের সেই চিরযৌবনা মেনকা, অপ্সরা মেনকাকে। বিশ্বামিত্র হচ্ছেন একটা অ্যাসেন্ডিং অ্যাসপিরেশন। গুরুদেব বলতেন, আমাদের গুরুদেব বলতেন, বিশ্বামিত্র হচ্ছেন অ্যাসেন্ডিং অ্যাসপিরেশন এবং মেনকা তিনি হচ্ছেন ডিসেন্ডিং অ্যাসপিরেশন। এই দুইয়ের মিলনে তৈরি হয়েছিলেন শকুন্তলা। সেই শকুন্তলা সব স্নেহাচ্ছাদনে বিভিন্ন একদম মৃত্যুর গ্রাস করা যে শকুন, তার আচ্ছাদনে তিনি ছিলেন। সেখান থেকে কর্ণমুনি তাকে উদ্ধার করে আশ্রমে লালন পালন করেন, তাই তার নাম হয়েছিল শকুন্তলা। তাই এই একটা নগর সভ্যতা এবং গ্রামীণ সভ্যতার মিলন এই ভারতবর্ষ। সেই ভারতের এক মহাকাব্য হচ্ছে মহাভারত। কথায় আছে, যা আছে ভারতে তাহা আছে মহাভারতে। তো এত কিছু জিনিস এই মহাভারতে আছে, এত ঘটনা, এত চরিত্র, যা হয়তো আমাদের এক জীবনে বোঝা বা জানা সম্ভব হয় না। তাই আজকে আমরা একটা বিষয় নিয়েছি, মহাভারতে নারীদের ভূমিকা। সে নারীদের সংখ্যাও প্রচুর, তবে আমাদের কাছে খুব বহুল প্রচারিত তিনি হচ্ছেন দ্রৌপদী, পাঞ্চালী, যাকে নাথবতী বলা হয়। আর হচ্ছেন কুন্তির কথা আমরা কিছু কিছু জানি কর্ণজননী হিসেবে। আর গান্ধারীও আমাদের কাছে কিছু কিছু পরিচিত একজন ব্যক্তিত্ব। কিন্তু এছাড়াও অসংখ্য নারী চরিত্র, অসংখ্য ঘটনা আছে যা কিন্তু আমাদের কাছে আমরা পরিচিত না বা আমরা জানি না। সেই বিষয়ে জানানোর জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহাভারতের বিশেষজ্ঞ এবং গবেষক। মহাভারতের উপরে তিনি গবেষণা করেছেন ডক্টর শামীম আহমেদ।
আমি স্বাগত জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি প্রফেসর আহমেদ, আপনি আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনার বক্তব্য শুরু করার আগে আমার কো-হোস্ট যিনি প্রফেসর সঞ্জয় মুখার্জি IIM শিলংয়ে পড়ান, তিনি শিলং পাহাড় থেকে একটু আপনাকে দর্শকদের জন্য পরিচয় করিয়ে দেবেন। সঞ্জয়। শুভ সন্ধ্যা। শিলং পাহাড় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে এখন তাপমাত্রা 12 ডিগ্রি, তাও ঘরে রুম হিটার চলছে বলে আমাদের অত অসুবিধা হয় না। এর মধ্যে আমরা গল্প শুনবো, আমরা কাহিনী শুনবো, আমরা শিক্ষা নেব। কোথা থেকে? না, মহাভারত। আমি গত 28 বছর হয়ে গেল এথিক্স নিয়ে কাজ করছি। সেটা অবশ্য কমপ্লিটলি ইন আ ডিফারেন্ট কনটেক্সট। সেটা হচ্ছে গিয়ে হিউম্যান ভ্যালুজ এন্ড এথিক্স ইন ম্যানেজমেন্ট। কারণ আমি IIM কলকাতায় আগে 16 বছর ছিলাম, এখন 12 বছর প্রায় হলো IIM শিলংয়ে। তো আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে এথিক্স যদি শিখতে হয় ভাই বাবা, তোমাদের একটু মহাভারত ঘাঁটতে হবে, নাহলে কিন্তু এথিক্সে যে বিভিন্ন ডাইমেনশনস আছে, ছোট আমরা অল্প কথায় বলতে পারি এটা ভালো এটা খারাপ, কিন্তু সেটা তো এথিক্স নয়। সেটা তো একদম মানে এন্ট্রি লেভেল, মানে প্রাথমিক পর্যায়ে আর কি। তো সেটা তো বাচ্চা ছেলেও জানে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়। কিন্তু এথিক্সে যে বিভিন্ন স্তর, বিভিন্ন ফেসেটস আছে, সেইগুলো কিন্তু আমরা মহাভারত থেকে পাই। তো এখন মহাভারতের নারীর ভূমিকা এই নিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমার বাল্যবন্ধু তরুণ গোস্বামীর সাথেই ওনার পরিচয়, সেই সূত্রে আমাদেরও পরিচয়। তরুণ আমার 1968 সাল থেকে আমার বন্ধু, সে বহুকাল হয়ে গেছে, অনেকে হয়তো জন্মাননি যারা শুনছেন তখন। তো তরুণ আমাদের এখানে এই অনুষ্ঠান বহুবার বলেওছেন ঠাকুর মা স্বামীজি নিয়ে। তো তরুণের মানে অনুগ্রহে আমরা উপস্থিত হয়েছি অধ্যাপক স্বামী মায়েদের কাছে। বর্তমানে উনি বেলুর বিদ্যা মন্দির যে কলেজ আছে রামকৃষ্ণ মিশনের বেলুরে, সেখানে উনি দর্শন বিভাগের প্রধান। এর আগে অল্প কথায় বলছি, আমি বেশি কথা বাড়াবো না। উনি প্রেসিডেন্সি কলেজ থেকে উনি স্নাতকোত্তর পদবি পান এবং তারপরে বিশ্বভারতী থেকে এথিক্স ট্রেন্ড ইন মহাভারত, আ ক্রিটিক্যাল স্টাডি, এর উপরে উনি ওনার ডক্টরেট করেন। বহু পত্রিকায় উনি বহুকাল ধরে লিখে আসছেন। তার মধ্যে আমি ওনাকে একটি ইমেলে পাঠিয়েছিলাম যে আমার খুব প্রিয় পত্রিকা এবং মুশায়রা আমার এখন অবশ্য হাতে আসে না, এই দূরে শিলংয়ে অনেক সময়, কিন্তু এক সময় আমি খুব নিতাম। তো সেখানে উনি অনেক প্রবন্ধ লিখেছেন, বহু প্রবন্ধ, 100-এর অধিক প্রবন্ধ উনি বিভিন্ন খুব নামি দামি পত্র পত্রিকায় লিখেছেন। এছাড়া প্রায় আমার যদি কোনো ভুল থাকে শামীমদা একটু কিন্তু আমাকে সংশোধন করিয়ে দেবেন। আমার কাছে যা আছে আমি তাই নিয়েই বলছি। তো প্রায় 16টি গ্রন্থ ওনার আছে। তার মধ্যে আছে 7 আসমান, তারপর আখতারনামা আছে, বিশদ বিন্দু, মহাভারতে দ্রৌপদী, মহাভারতে বিবাহ ইত্যাদি। তো আর কথা বাড়াবো না। আমি গত কয়েকদিন আগে, মাত্র এই সপ্তাহেই, আমি ওনার মহাভারত নিয়ে একটি আলোচনা শুনেছিলাম। I was deeply impressed and inspired by the depth and spread of his knowledge on মহাভারত। কজন বাঙালি যেটা আছে আমি জানি না, আমার মনে হয় না হয়তো অতজন নাই। তাই আর কথা বলবো না। দ্য ফ্লোর ইজ ইয়ার্স আমাদের ইংরেজিতে বলে। আমিন সাহেব, শামীম সাহেব, সরি। হ্যাঁ, নমস্কার। এবার আপনার নিশ্চয় প্লিজ আসুন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমার বক্তৃতার বিষয় মহাভারতের নারী। আমরা একটু আগে কাবেরীদি যেটা বললেন যে ভরত সূর্যবংশের রাজা, আমি প্রথমেই খুব বিনয়ের সঙ্গে কাবেরীদিকে একটু সংশোধন করিয়ে দিতে চাই
যে ভরত চন্দ্রবংশীয় রাজা, ভরত সূর্যবংশীয় রাজা নন। আমাদের বিষয় মহাভারতের নারী বা রোল অফ ওমেন ইন দ্য মহাভারত, মহাভারতের নারীর ভূমিকা। ভূমিকা কতটা কি আছে জানি না, আমি মহাভারতের নারী বিষয়ে বলবো, ভূমিকাটা তো আপনারা বুঝেই যাবেন আর কি। নারী এই শব্দটি অর্থ প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার। নারী হচ্ছে নৃ জাতি বা নরজাতির স্ত্রীলোক, স্ত্রী বা স্ত্রীলোক। পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী ভেদে নারী 4 রকমের, মহাকাব্য এটা বলছে। নৃ, নৃ মানে নারীর উৎপত্তিও নৃ ধাতু থেকে, নরের উৎপত্তি যেখানে নারীর উৎপত্তিও সেখানে। নৃ নামক ধাতু থেকে নৃ এসেছে, মানে নৃ ধাতু নয়, মানে নৃ মানেই নর, এবং সেখান থেকে স্ত্রীলিঙ্গ করলে নারী হয়। নৃ এসেছে নি নামক ধাতু থেকে। নি মানে কি? নি মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া, একটা লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়া। নীতি শব্দটিও একই ধাতু থেকে এসছে। সঞ্জয় দা বলছিলেন নৈতিকতার কথা। আসলে এই যে নৈতিকতা, মহাভারত না পড়লে সত্যি সত্যি আমাদের ভারতবর্ষের যে নৈতিকতার ধারণা সেটি জানা যায় না। নর নিয়ে মহাভারতে অনেক উপাখ্যান আছে, ঋষি, নর ঋষি, নারায়ণ ঋষি ইত্যাদি বলা টলা হয়। নারী নিয়ে তেমন কিন্তু কোনো একক ঐশ্বরিকতা মণ্ডিত গল্প নেই যে নারী একজন ঋষি হচ্ছেন, বা নারী তো দেবী অবশ্যই, দেবতা যেমন তেমনি দেবীও। নর এবং নারায়ণকে প্রণাম জানিয়ে মহাভারতের প্রত্যেকটি পর্ব এবং প্রত্যেকটি পর্বাধ্যায় শুরু হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে একজন নারীকেও প্রণাম জানানো হচ্ছে, কিন্তু তিনি দেবী। দেবী মনুষ্য সমাজের নারী নন, যদিও সেই নারী রাজনীতি শাস্ত্রের প্রণেতা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়েত। মহাভারতের প্রতিটি পর্ব এবং পর্বাধ্যায় শুরু হচ্ছে নারায়ণ, নর ও সরস্বতীকে প্রণাম জানিয়ে। মহাভারতে উল্লেখ আছে এই যে নারী, এই যে দেবী, তিনি দণ্ডনীতি বা পলিটিক্স বা রাজনীতি শাস্ত্রের সৃষ্টি করেছিলেন। ফলত নারীর ভূমিকা যে কতখানি সেটা আমরা বুঝতে পারছি। এবং শান্তি পর্বের একটি জায়গায় পরিষ্কার করে বলা আছে, শাস্ত্রীজে দণ্ডনীতিং সা ত্রিষু লোকেষু বিশ্রুতা। বেদে এই যে নারী দেবী, এই যে সরস্বতী, তিনি জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। গঙ্গা দেবী যেমন নদী, সূর্য দেবতা যেমন অগ্নিপিণ্ড, সরস্বতীও তেমনি একটি নদী। এই নদীর মাধ্যমে দেবী দেশকে উর্বর করতেন, নারী উর্বর করেন, সমৃদ্ধি আনেন, অর্থ সম্পদ বাড়ান। বেদে দেবী সরস্বতী বাগদেবী নন। এই নদীর তীরে সারা বছর বেদধ্বনি হতো বলে কালক্রমে নদী বা তটিনী বাগদেবীর আবাসস্থল হিসেবে পরিগণিত হয়। দেবী সরস্বতীর উৎপত্তি নিয়ে নানা কথা নানা পুরাণে আছে। কোথাও বলা হচ্ছে তিনি পরমাত্মার মুখ থেকে নিঃসৃত নির্গত, তিনি স্বয়ং বাগদেবী, দেবী শুক্লবর্ণা, তার হস্তে বীণা, তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা, কবিদেরও ইষ্ট তিনি। ঈশ্বরের ইচ্ছায় প্রধান শক্তি সৃষ্টিকালে 5 ভাগে ভাগ হয়েছিল: রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। জগতে এই যে সরস্বতীর পূজা, যে সরস্বতী দণ্ডনীতি বা রাজনীতি শাস্ত্র সৃষ্টি করেছিলেন, তাঁর পূজা, সরস্বতীর পূজা কে করেছিলেন জগতে প্রথম? যিনি করেছিলেন তিনি সর্বকালের বিচক্ষণ রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ। কোথাও বলা হচ্ছে দেবী শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূতা। এই দেবী পরে শ্রীকৃষ্ণকে কামনা করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীকে নারায়ণের পূজা করতে বলেন। দেবী ভাগবত অনুসারে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে সরস্বতী ব্রহ্মার কন্যা, এবং লক্ষ্মী ও সরস্বতী দুজনে নারায়ণের স্ত্রী। আবার যদি আমরা শব্দমালা দেখি তাহলে সেখানে দেখব যে ব্রহ্মার পত্নী হচ্ছেন ব্রহ্মাণী। এই ব্রহ্মাণী ব্রহ্মার শরীর থেকে জাত, পরমাত্মার মুখ থেকে নির্গত বলে সরস্বতী বাক্যের দেবী। তিনি দেবকুলে নারী, পুরুষ নন। অবশ্য আমাদের কিন্তু পুরুষের কথাও বলতে হবে নারীকে চিত্রিত করার জন্য।
পুরুষের কথা না বললে আমাদের চলবে না, পুরুষের কথা আমাদের অতি অবশ্যই বলতে হবে। এই যে আমরা নারীকে চিত্রিত করতে চাইছি, মহাভারত কি বলছে? মহাভারতে যদি আমরা মহাভারতের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, তাহলে দেখব যে নারী সম্পর্কে যে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে অনেক সময় মনে হচ্ছে যে এরা পরস্পর বিরুদ্ধ। আবার অনেক জায়গায় সামঞ্জস্য রক্ষা করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নারীকে কোথাও বলা হচ্ছে নরকের দ্বার, আবার কোথাও তাকে বলা হচ্ছে সে স্বর্গারোহণের সিঁড়ি। নারী এবং পুরুষ দুজনের মিলনেই গৃহস্থের সংসার। নারীকে বিশেষ ভূমিকা মহাভারতে দেওয়া হয়েছে। তাদের অধিকারকে মহাভারতে কোথাও সামান্য পরিমাণেও ক্ষুণ্ণ করা হয়নি, বরং স্থানে স্থানে অধিকারের ক্ষেত্র অস্বাভাবিক রকমের প্রশস্ত বলে মনে হয়। কেন বলছি কথা? হস্তিনা রাজ্যের কোষের ভার দ্রৌপদীর উপরে ন্যস্ত ছিল, অর্থাৎ দ্রৌপদী ছিলেন অর্থমন্ত্রী। খেয়াল করুন, দ্রৌপদী ছিলেন অর্থমন্ত্রী। প্রকাশ্য মন্ত্রণা সভায় গান্ধারী নিজে উপস্থিত থাকছেন। কর্মক্ষেত্রের দিকেও যদি আমরা যাই, সেখানেও দেখব যে একে অন্যের ভীষণভাবে পরিপূরক হিসেবে কাজ করছেন। এবং পুত্র ও কন্যার যে সমতা বিধান, সেটাও কিন্তু আমরা মহাভারতে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আমরা এটাও দেখছি যে কন্যাদের যেমন যেমন যদি একটি কন্যা হয়, তাকে পুত্রের মর্যাদা দেওয়া হচ্ছে। আমরা জানি যে একমাত্র কন্যা সে পুত্রিকা বলে গণ্য হয়। এবং আমরা যদি চিত্রবাহনের কন্যার কথা, চিত্রাঙ্গদার কথা যদি জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে সে আসলে আসলে মানে চিত্রাঙ্গদাকে অনেক সময় পুরুষ হিসেবে চিত্রিত করা হয়, কিন্তু আসলে তিনি তো পুরুষ নন, তিনি যে অর্জুনের স্ত্রী। তিনিও কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে তার যে ক্ষমতা, তার যে রোল, তার যে ভূমিকা, সেটাও কিন্তু মানে অদ্ভুত রকমের অসাধারণ একটা ভূমিকা রয়েছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে মহাভারতের যুগে নারীরা কিন্তু তপস্যাও করতেন, তারা ঋষিও হতে পারতেন। আমরা যোগিনী সুলভার কথা মহাভারতে জানবো। মহাভারতের সুলভা নামে একজন যোগিনী, যিনি নৈষ্ঠিক ব্রহ্মচারিণী ছিলেন। মোক্ষবিদ্যার আলোচনার উদ্দেশ্যে তিনি দেশে দেশে ভ্রমণ করতেন। মিথিলায় ধর্মধ্বজ নামক জনক রাজার সভায় উপস্থিত হয়ে তিনি যে যোগ, ঐশ্বর্য ও অধ্যাত্ম জ্ঞানের পরিচয় দিয়েছেন, তা মোক্ষ ধর্মে বর্ণিত আছে, মোক্ষ ধর্ম পর্বাধ্যায়ে। তিনি প্রথমত ভিক্ষুকীর বেশে মিথিলার রাজসভায় প্রবেশ করেছিলেন। রাজা তার অসামান্য রূপ লাবণ্যে এবং তার তপস্যার মানে যোগজ দিব্যকান্তি দর্শনে আশ্চর্য হয়ে গেছিলেন। যোগিনী সুলভা সঙ্গে জনকের অনেক তর্ক হয় এবং জনক কিন্তু যোগিনী সুলভার কাছে বারবার হেরে গিয়েছেন। আমরা এই কথাগুলো বলছি একটাই কারণে, যে মহাভারত কে নিয়ে যখন আলোচনা করি, তখন মনে হয় যে নারীর ভূমিকা বোধহয় মহাভারতের নিরিখে নারীর ভূমিকাটা বোধহয় ততটা কিছু বড় নয় আর কি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারীর ভূমিকা যথেষ্টই উজ্জ্বল। আমরা চন্দ্রবংশীয় রাজাদের কথা বলবো। চন্দ্রবংশীয় রাজা কারা? চন্দ্রবংশীয় রাজা হচ্ছেন চন্দ্রের বংশধরেরা। চন্দ্রের বংশধরেরা হচ্ছেন চন্দ্রবংশীয় রাজা। যদি আমরা একদম শুরুতে চলে যাই, তাহলে চন্দ্র বংশ যেখান থেকে শুরু হচ্ছে, তিনি হলেন বুধ। বুধ হচ্ছেন চন্দ্রের পুত্র। তাহলে আদি মাতা চন্দ্রবংশের কে? যেখান থেকে মহাভারত আস্তে আস্তে, যার গর্ভ থেকে সন্তান জন্মে, তারপরে তার ডিসেন্ডেন্ট, তার উত্তরসূরিরা গোটা মহাভারতের ক্যারেক্টার। তাহলে তাদের আদি মাতা হচ্ছেন তারা। তাদের আদি মাতা হচ্ছেন তারা। তারা কে? তারা হচ্ছেন চন্দ্রের কিন্তু স্ত্রী নন। তারা দেবগুরু বৃহস্পতির স্ত্রী। দেবতাদের গুরু বৃহস্পতি তার দ্বিতীয় স্ত্রী। আমরা প্রথমে তারাকে দিয়ে শুরু করব, কেননা মহাভারত চন্দ্রবংশীয় রাজাদের উপাখ্যান। এবং এই চন্দ্রবংশীয় রাজা, যদিও বুধ রাজা নন, বুধের ছেলে পুরুরবা তিনি রাজা, কিন্তু যেহেতু বুধকে আমরা চন্দ্রবংশের প্রথম পুরুষ বলতে পারি, চন্দ্রকে তারা বলতে পারি না চন্দ্রবংশের প্রথম পুরুষ, বুধকেই বলি, তাহলে বুধের যিনি গর্ভধারিণী, তিনি হচ্ছেন তারা। তারা কে? তারা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী। চন্দ্রের সঙ্গে তার মিলন কিভাবে হলো, তারার কি ভূমিকা ছিল? চন্দ্র, আমরা জানি যে দেবাসুরের যখন সংগ্রাম হয়, তখন
দেবতারা হেরে যাচ্ছেন, বারবার বহু দেবতা নিহত হচ্ছেন, তখন ঠিক হলো যে দেবতাদের কোনো রাজা নেই, তার জন্য দেবতাদের রাজা নির্বাচিত করো, রাজা নির্বাচিত করলেই তার নেতৃত্বে তারা অসুরদের হারিয়ে দিতে পারবে। তখন সোমকে বা চন্দ্রকে রাজা করা হলো। তো চন্দ্র ধীরে ধীরে প্রচন্ড প্রভাব, তার প্রতিপত্তি বাড়তে লাগলো আস্তে আস্তে। দক্ষের তিনি 27 জন কন্যাকে বিবাহ করলেন। তো এই যে চন্দ্রের উত্থান, এই নানান রকমের অভাবনীয় ঘটনা এবং চন্দ্রের যে শারীরিক উজ্জ্বলতা, মান মর্যাদা ইত্যাদির কারণে দেবকুলে চন্দ্রের অবস্থান ক্রমে উচ্চতর হতে লাগলো। আমরা যদি মহাভারত দেখি তাহলে দেখব যে দেব রমণীরা, দেব নারীরা ক্রমশই চন্দ্রের রূপ ও ক্ষমতায় মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে লাগলেন। প্রজাপতি কর্দমের স্ত্রী সিনিবালি, বিভাবসুর স্ত্রী দ্যুতি, এরা নিজেদের স্বামীকে ছেড়ে দাসীর মতো চন্দ্রের সেবা করতে লাগলেন। নারায়ণ পত্নী লক্ষ্মী দেবীও চন্দ্রের প্রতি আকৃষ্ট হলেন। চন্দ্র তার প্রতি দেব রমণীদের সমর্পণ উপভোগ করছিলেন সব অর্থে। তাহলে তারা কখন এলেন? চন্দ্র অগাধ ঐশ্বর্য প্রতিপত্তির অধিকারী হয়েছেন। ত্রিভুবন তার কাছে খুব ছোট কথা। সপ্ত লোকের আধিপত্য চন্দ্রের করতলগত। চন্দ্রের ক্ষমতার শেষ নেই। চন্দ্র যেমনি সুন্দর দেখতে তেমনি তার ক্ষমতা। একদিন চন্দ্র একদিন ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলেন যে সাধিকার সুখে তিনি মগ্ন হয়ে চন্দ্র একদিন দেখতে পেলেন যে তার ভবন সংলগ্ন উদ্যানে এক সুন্দরী রমণীকে তিনি দেখতে পেলেন। উদ্যানের বাগানের ফুলের শোভায় আবৃতা সেই রমণীর শারীরিক গঠন অত্যন্ত আকর্ষণীয়। ইনি দেবগুরু বৃহস্পতির পত্নী তারা। অবশ্য অন্যান্য পুরাণে, মহাভারতে এটাই বলা হচ্ছে, অন্যান্য পুরাণে বলা হচ্ছে যে যেহেতু উনি দেবতাদের গুরু, চন্দ্র যখন দেবগুরুর কাছে শিক্ষা লাভ করতে যান তখনই তিনি তার গুরু পত্নীকে প্রথম দেখেন। চন্দ্র তখন তারা সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেকে সংযত রাখতে পারলেন না। নির্জন সেই বাগানে তিনি তারাকে আলিঙ্গন করলেন। তারাও চন্দ্রকে একটু বাধা দিলেন না। দেবগুরুর পরিণীতা স্ত্রী হওয়া সত্ত্বেও তারা চন্দ্রের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হলেন। তিনি নিজেকে চন্দ্রের হাতে সম্পূর্ণ সমর্পণ করলেন। চন্দ্র এবং তারার সম্পর্ক ঘনিষ্ঠ হলো, নিবিড় হলো। বৃহস্পতি পত্নী তারা তখন বাগান থেকে, উদ্যান থেকে আর বৃহস্পতির বাড়ি ফিরে গেলেন না। সরাসরি তিনি চন্দ্রের সঙ্গে চন্দ্রের বাড়িতে চলে গেলেন। পুরাণে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র ও তারার প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে অন্যান্য নানা কাহিনী আছে, যেখানে বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজেই সস্ত্রীক এসেছিলেন তার শিষ্য বা যজমান চন্দ্রের গৃহে। সেখানেই চন্দ্র ও তারার প্রথম সাক্ষাৎ এবং পরস্পরের প্রতি আকৃষ্ট হওয়া। বৃহস্পতি প্রয়োজনীয় কাজ শেষ করে নিজের বাড়িতে ফেরত গেলেও তারা আর ফিরে গেলেন না। চন্দ্র তারাকে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ করলেন না। এদিকে বৃহস্পতি তারার ভাবনায় আকুল হয়ে পড়লেন। তার ধারণা হয়েছিল যে তারা যখন সুমতি হবে তখন তারা বৃহস্পতির বাড়িতে ফিরে আসবেন, কিন্তু বাস্তবে তেমন হলো না। অনেক দিন চলে গেল। বৃহস্পতি এবার একটা শিষ্যকে পাঠালেন চন্দ্রের বাড়িতে, বললেন তারাকে ফিরিয়ে নিয়ে এসো। তারা কিন্তু ফিরলেন না। তারা বললেন আমি যাব না। চন্দ্র তারাকে কোনোভাবেই ফেরত দেওয়ার চেষ্টা করলেন না। একবার নয়, বৃহস্পতি অনেক শিষ্য, বিভিন্ন শিষ্য বারবার গেল চন্দ্রের বাড়িতে বার্তাবহ হয়ে, দূত হয়ে। বারবার বিফলতায় ক্রুদ্ধ হয়ে বৃহস্পতি কি করলেন? প্রচন্ড রেগে টেগে গিয়ে নিজেই উপস্থিত হলেন শিষ্যের বাড়িতে, চন্দ্রের বাড়িতে। চন্দ্রের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে চন্দ্রের উদ্দেশ্যে বললেন, কি হচ্ছে ব্যাপারটা? আমার বউকে তুমি নিজের ঘরে আটকে রেখেছো। তুমি জানো না যে আমি দেবতাদের গুরু, আর তুমি আমার শিষ্য, তুমি আমার যজমান? চন্দ্র একদম পাত্তাই দিলেন না বৃহস্পতিকে। দেবগুরুকে তিনি তাচ্ছিল্যের হাসি উপহার দিলেন। বৃহস্পতি চন্দ্রের ব্যবহারে অপমানিত হলেন, ক্রুদ্ধ হলেন এবং তাকে স্মরণ করালেন গুরুপত্নীকে ভোগকারী ব্যক্তি মহাপাপী, আর সে অপরাধ যদি চন্দ্র করে থাকেন তবে দেবস্থানে বাস করার কোনো অধিকার তার থাকবে না, নেই। তারাকে ফিরিয়ে না দিলে চন্দ্রকে তিনি অভিশাপ দেওয়ার হুমকি দিলেন।
বৃহস্পতি এই যে নানান রকমের দোষারোপ করছেন, সেটা কিন্তু স্ত্রী তারাকে করছেন না, কারণ তিনি জানেন যে তারার প্রতি তিনি যে অন্যায় করেছেন, তারা তরুণী, তিনি বৃদ্ধ, তার অন্যান্য অনেক স্ত্রী আছে। তাছাড়াও বৃহস্পতি তিনি তার দাদা উতথ্যের স্ত্রীকে ধর্ষণ করেছেন এবং তার একজন ভাইয়ের স্ত্রীর প্রতি অনুরক্ত। এসব নানান কারণে তারা বৃহস্পতির প্রতি যথেষ্টই বিতরাগ, মানে 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 অনুরাগ তো এক ফোঁটাও ছিল না। সেই জন্য বৃহস্পতি তারাকে দোষ দিচ্ছেন না, দোষ দিচ্ছেন চন্দ্রকে। চন্দ্র বৃহস্পতিকে বুঝিয়ে দিতে চাইলেন যে দেখো বাবা, ব্রাহ্মণের এত ক্রোধ মানায় না। তোমার তারার অনিচ্ছায় তো আমি তারাকে নিয়ে আসিনি, তারাকে বন্দি করিনি, তারাকে ভোগ করার মতো কোনো গর্হিত কাজ করিনি। সময় হলে যখন তারার ইচ্ছে হবে তখন তারা নিজেই চলে যাবেন। আপাতত তারা চন্দ্রভবনে চন্দ্রের কাছে অত্যন্ত সুখে আছেন, অত্যন্ত শান্তিতে আছেন। চন্দ্র এটা পরিষ্কার করে বললেন যে তারার ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং স্বেচ্ছায় তারা এখানে সুখে আছেন, তার ভালো লাগছে। সবার শেষে তিনি বৃহস্পতিকে আশ্বস্ত করলেন যে আপনি চিন্তা করবেন না, কিছুদিন পর হয়তো স্বেচ্ছায় তারা আপনার বাড়ি চলে যাবে। মানে ভাবটা এরকম যে মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ, ইচ্ছা না হলে কিন্তু তারা ফিরবেন না। ক্রুদ্ধ বৃহস্পতি তিনি বাড়ি ফিরলেন। পৌরাণিক বলছেন, মহাভারতকার বলছেন, শুধু দুর্ভাবনাই নয়, শুধু দুর্ভাবনায় চিন্তাতুর হয়ে নয়, কামাতুর হয়েও ফিরলেন বৃহস্পতি। অর্থাৎ তারার প্রতি এখন তার প্রেম জেগে উঠেছে। পৌরাণিক বৃহস্পতির যদি মনস্তত্ত্ব আমরা বুঝি, তাহলে দেখব যে দৈনন্দিন দাম্পত্য অবহেলায় যে স্ত্রীকে বৃহস্পতি প্রতিনিয়ত অবহেলা করেছেন, সেই স্ত্রীকেই পুরুষান্তরে শৃঙ্গার সংসর্গ লিপ্ত অবস্থায় কল্পনা করে বৃহস্পতি কামাতুর হলেন। ঘরে ফিরে বেশি দিন তারা কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো থাকলেন না, আবার এলেন চন্দ্রের বাড়িতে। এবার চন্দ্রভবনের যে দারোয়ান, দ্বারপাল, তিনি বাধা দিলেন বৃহস্পতিকে, বললেন ঢোকা যাবে না। দ্বারপাল প্রভুর ইচ্ছে বোঝে। বৃহস্পতি বাইরে থেকে প্রচন্ড তর্জন গর্জন করছেন, তারা তারা করে চিৎকার করছেন, চন্দ্র চন্দ্র করে চিৎকার করছেন। চন্দ্র হাসি মুখে বেরোলেন, বেরিয়ে তারাকে কিন্তু বের করলেন না। বললেন যে দেখো, অন্যের পত্নী যে স্বেচ্ছায় পর পুরুষের আশ্রয় দেয়, স্বাভাবিকভাবেই নিশ্চয়ই তার ভেতরে কষ্ট আছে, দুঃখ আছে, এবং আমার কাছে যখন এসছে তখন আমি নিজেকে বিজয়ী বলে মনে করছি। চন্দ্র তারাকে পেয়ে আনন্দে মগ্ন। স্বাভাবিকভাবে বৃহস্পতি দেবগুরু হলেও তখন চন্দ্রের চোখে পরাজিত এক স্বামী ছাড়া আর কিছুই নন। সেই অহমিকা বোধ থেকে চন্দ্র বৃহস্পতিকে বললেন, তার মতো মানুষ সুন্দরী তারার যোগ্য হতে পারে না, আর স্ত্রীলোক সর্বদাই নিজের সমান যোগ্য পুরুষ পছন্দ করে। এরপর চন্দ্র চরম একটা বাক্য উচ্চারণ করলেন, বললেন বৃহস্পতি যাই করুন, তারাকে কিছুতেই ফেরত দেওয়া হবে না। খেয়াল করে দেখুন, তারার কথা কিন্তু আমরা পাচ্ছি না, সবকিছুই তারা বলছেন চন্দ্রের মুখ দিয়ে। দেবগুরু বৃহস্পতি মহাবিপদে পড়ে গেলেন। সাপ অভিশাপ শাপান্ত করে ভস্য করে দেবেন, তার উপায় নেই। অভিশাপ মুখ দিয়ে বেরিয়ে আসছিল, কিন্তু চন্দ্র অভিশাপের ভয় বিন্দুমাত্র পাচ্ছে না। তিনি তো তপস্যায় বলিয়ান, বিষ্ণুর বরে বলিয়ান, দ্বিতীয়ত বৃহস্পতির স্ত্রী স্বয়ং তার অনুরক্তা। এই অবস্থায় বৃহস্পতি বারবার স্ত্রীর অধিকার চাওয়ায় চন্দ্র তাকে শুনিয়ে দিয়েছেন, আপনি নিজেই কামার্ত গুরুদেব, নইলে পালিয়ে যাওয়া একটি স্ত্রীলোকের জন্য কেউ আপনার মতো এরকম আচরণ করে না। আপনার অভিশাপে আমার কিচ্ছু হবে না। বৃহস্পতি কোনো অভিশাপ উচ্চারণ করতে পারলেন না, কারণ চন্দ্র নয়, বাস্তবিকই তারাই তার সঙ্গে বঞ্চনা করেছেন। ক্রুদ্ধ অপমানিত দেবগুরু বৃহস্পতি শেষ পর্যন্ত উপস্থিত হলেন ইন্দ্রের কাছে, দেবরাজ ইন্দ্রের কাছে। দেবগুরু গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে, দেবরাজকে জানালেন চন্দ্র তারাকে অপহরণ করেছে, হরণ করেছে। যদিও মিথ্যে কথা এটা, কারণ তারা স্বেচ্ছায় এসেছেন। চন্দ্রের ঔদ্ধত্যের কথাও দেবরাজ ইন্দ্রের কাছে তিনি বিশদে বর্ণনা করলেন। ইন্দ্র দেবতাদের রাজার মতোই বৃহস্পতিকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আপনার স্ত্রীকে ফেরত দিয়ে দেবো, দরকার হলে যুদ্ধ করব। ইন্দ্র প্রথমে একটা দূত পাঠালেন চন্দ্রের কাছে। দূত গিয়ে প্রথমে ইন্দ্রের অনেক উপদেশ শোনালো, বললো দেখো, পরের স্ত্রী, বিশেষত গুরুপত্নী, সেই গুরুপত্নীকে আটকে রাখা তোমার মতো নীতিজ্ঞান সম্পন্ন মানুষের কি শোভা পায়? তাছাড়া ঘরে কি তোমার ভোগ্যা স্ত্রীর অভাব আছে?
দক্ষের 27টা কন্যা তোমার স্ত্রী, এত নক্ষত্র সুন্দরী থাকতে তোমার আবার গুরুপত্নীকে সম্ভোগ করার ইচ্ছে কেন হলো? ইন্দ্র শুধু এটুকু বলেননি, চন্দ্রের তৃপ্তির জন্য আরো খানিক ভাবনা চিন্তা তিনি করেছিলেন। দূত মুখে ইন্দ্র চন্দ্রকে আহ্বান জানিয়েছিলেন তারাকে ত্যাগ করে সুন্দরী অপ্সরাদের ভোগ করার জন্য। দেখো, তুমি যদি তারাকে ছেড়ে দাও, আমি তোমাকে হাজারে হাজারে অপ্সরা পাঠাবো। অপ্সরা হচ্ছেন স্বর্গবেশ্যা। তবে দেবতাদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার জন্য দেবগুরুর পত্নী তারাকে অবশ্যই চন্দ্র যেন ত্যাগ করে। দেবরাজের কথার মধ্যে খানিকটা যুদ্ধের ইঙ্গিত ছিল। দূত মুখে সব কথা শুনলেন চন্দ্র, তারপর প্রস্তুত হলেন উত্তর দেওয়ার জন্য। চন্দ্রের উত্তরে দেবগুরুর প্রতি কোনো ভক্তি প্রকাশ পাওয়া তো দূরের কথা, বৃহস্পতি পূর্বজীবনের এমন কিছু ঘটনা পুনশ্চারিত হলো যা ইন্দ্রদূতের পক্ষে শুধু নয়, বৃহস্পতির কাছেও বিশেষ শ্রুতি মধুর নয়, আমাদের কাছেও নয়। চন্দ্র অভিযোগ করে বললেন, দেখো, তারার সঙ্গে বৃহস্পতি বিবাহ হয়েছিল ঠিকই, কিন্তু যেদিন তারা আবিষ্কার করলেন স্বামী তাকে ছেড়ে কনিষ্ঠ ভ্রাতা পত্নীর সঙ্গে শৃঙ্গার রমণে ব্যস্ত এবং অগ্রজের পত্নীকে ধর্ষণে ব্যস্ত, সেদিন থেকেই তারা স্বামীকে আর ভালোবাসতে পারেননি। তারা বিরক্ত বোধ করেছেন, তারা ক্রুদ্ধ হয়েছেন। আসলে কুশলী চন্দ্র বৃহস্পতিকে তাঁরই প্রণীত নীতিশাস্ত্রের এথিক্সের যুক্তিতে পরাজিত করতে চাইছিলেন। দেবগুরু বৃহস্পতি তার নীতিশাস্ত্রে বিধান দিয়েছিলেন যে কোনো রমণী যদি স্বেচ্ছায় পুরুষের সম্ভোগ বাসনের সম্মতি দেন, তবে তাকে ভোগ করায় পুরুষের কোনো পাপ হবে না। চন্দ্র সেই সূত্র ধরে প্রশ্ন তুললেন, গুরুপত্নী স্বয়ং তার আসঙ্গ লিপ্সা করেছেন তাঁরই সম্মতিক্রমে, সুতরাং এ নিয়ে দেবতাদের সঙ্গে চন্দ্রের বিরোধ ঘটতেই পারে না। তাহলে কি দাঁড়াবে? চন্দ্রের স্পষ্ট যুক্তি যে তারা বৃহস্পতির ধর্মপত্নী হতে পারেন, কিন্তু তিনি ভালোবাসেন চন্দ্রকে, চন্দ্রই তার প্রেমিক। বৃহস্পতির প্রতি তার কোনো প্রেমই নেই, প্রেমহীন বিবাহ এটা। চন্দ্রের প্রশ্ন, এমতো অবস্থায় বৃহস্পতির নীতিশাস্ত্র অগ্রাহ্য করে কোন উপায়ে তিনি তারাকে বৃহস্পতির কাছেই ফেরত দেবেন? বৃহস্পতির স্ত্রী তারাকে বৃহস্পতির কাছে ফিরিয়ে দিলেন না চন্দ্র। ইন্দ্রের দূত ইন্দ্রের কাছে চলে গেল, ফেরত গেল। দেব সমাজে এই ঘটনা নিয়ে প্রচন্ড একটা হুলস্থুল পড়ে গেল। দেবরাজ ইন্দ্র দেবগুরুর অবমাননায় অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তার নিজেরও অপমান কিছু কম হয়নি, ইন্দ্রও তো অপমানিত হলেন, কেননা ইন্দ্রের অনুরোধ চন্দ্র প্রত্যাখ্যান করেছেন। অতএব আর সহ্য করা যাবে না। ইন্দ্র দেবগুরু বৃহস্পতির সম্মানে যুদ্ধের উদ্যোগ নিলেন। ইন্দ্র বললেন, আমি যুদ্ধ করব। দেব সৈন্যদের মধ্যে সাজো সাজো রব পড়ে গেল। বড় বড় যুদ্ধে যা হয়, কে কোন পক্ষে সমর্থন করবেন, কে কার পক্ষে যোগ দেবেন, এসব সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেবতাদের এই যুদ্ধের উদ্যোগ দেখা মাত্র অসুরগুরু শুক্রাচার্য, যিনি দেবগুরু বৃহস্পতির অপোনেন্ট, তিনি চন্দ্রের কাছে চলে এলেন। দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার চিরশত্রুতা, সেই শত্রুতা বশেই যেন ব্যাপারটা অন্যায় হলেও তিনি চন্দ্রের পক্ষ সমর্থন করে তাকে বললেন, বৃহস্পতির বউ তারাকে তুমি বৃহস্পতির হাতে ফেরত দেবে না, আমি তোমাকে সাহায্য করব। শঙ্কর মানে মহাদেব, তিনি শুক্রাচার্যকে চন্দ্রের পক্ষপাতী দেখে ইন্দ্রের পক্ষে যোগ দিলেন। তিনি তার বিশাল আজগব ধনুক নিয়ে চন্দ্রকে শায়েস্তা করবেন বলে ঠিক করলেন। বৃহস্পতির স্ত্রী চন্দ্রের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। বৃহস্পতির স্ত্রীর সঙ্গে চন্দ্রের আচরণে মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ। তখন মহাদেব ওরফে রুদ্র শিব, যেহেতু একটা সময়ে বৃহস্পতির পিতার শিষ্য ছিলেন, তিনি বৃহস্পতিকে সমর্থন করলেন। দৈত্য দানবেরা শুক্রাচার্যের নেতৃত্বে চন্দ্রের পক্ষে যোগ দিলেন। যুদ্ধ শুরু হলো। মহাদেব ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করলেন, দৈত্য দানবকে অনেককে মেরে ফেললেন, কিন্তু চন্দ্রের গায়ে আঁচড়ও কাটতে পারলেন না। কারণ কি? কারণ হচ্ছে চন্দ্র বিষ্ণুর বরপুষ্ট। অতএব দেবপক্ষেরও ক্ষয়ক্ষতি কিছু কম হলো না। অনেক দেবতা চন্দ্রের হাতে মারা গেল এবং বাকি যারা রইল তারা প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে হাতে পায়ে পড়ে আর্জি জানালো এ রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করার জন্য। ব্রহ্মা এসে ইন্দ্রপক্ষের রুদ্রশিবকে এবং চন্দ্রপক্ষের শুক্রাচার্যকে যুদ্ধের প্ররোচনা ছড়াতে নিষেধ করলেন। বললেন, অনেক হয়েছে বাবা, এবার তোমরা থামো। শুক্রাচার্যকে তিনি ভৎসনা করে বললেন, তোমার কি সঙ্গদোষে এমন অপকর্মে দুর্গতি হলো? আর চন্দ্রকে তিনি ব্রহ্মা বললেন, গুরুর স্ত্রীকে নিয়ে এই ছেলে খেলা তুমি ছেড়ে দাও, এই মুহূর্তে ছেড়ে দাও চন্দ্র, নইলে স্বয়ং বিষ্ণুকে, তোমার যিনি গুরু, তোমার যিনি বস, তাকে আমি ডেকে নিয়ে এসে তোমার সর্বনাশ করে ছাড়বো। অবস্থা তখন চন্দ্র অবস্থা বুঝে
শুক্রাচার্য চন্দ্রের পিতা মহর্ষি অত্রির নাম করে বললেন, আজকেই ছেড়ে দাও গুরুপত্নীকে, তোমার পিতারও এই ইচ্ছা, এটাই জেনো। ব্রহ্মা এবং শুক্রাচার্য দুজনের কথায় চন্দ্র শেষ পর্যন্ত গুরুপত্নী তারাকে ছেড়ে দিলেন বটে, কিন্তু ততদিনে তারা গর্ভবতী হয়েছেন। তারা বৃহস্পতিকে পছন্দ করেন না, তবু বৃহস্পতি তার অধিকার পেয়ে গেলেন। অধিকার লাভেই পরম আনন্দে তিনি ঘরে ফিরলেন। দেব দানব ব্রহ্মা শিব ও সবাই যে যার বাড়ি ফিরে গেল, সর্বত্র শান্তি ফিরে এলো। বেশ কিছুদিন গেল, গর্ভবতী তারা সযত্নে গর্ভ রক্ষা করলেন এবং শুভ দিনে শুভ নক্ষত্রে এক অসাধারণ পুত্র প্রসব করলেন। পুত্রের আকৃতি প্রকৃতি চন্দ্রের মতো। জ্যোতিষ এবং সামুদ্রিক শাস্ত্রের সমস্ত সুলক্ষণ সেই পুত্রের সর্বাঙ্গে। বৃহস্পতি পুত্র মুখ দেখে বড় আনন্দিত হলেন এবং শাস্ত্রবিধি অনুসারে পুত্রের জাত কর্মাদি ক্রিয়াও সম্পন্ন করলেন। চন্দ্রের কাছে তারার পুত্রের জন্ম সংবাদ এলো লোক পরম্পরায়। সব শুনে চন্দ্র লোক পাঠালো বৃহস্পতির বাড়িতে। চন্দ্রের দূত এসে বেশ শ্লেষের স্বরে বৃহস্পতিকে বললেন, এত আড়ম্বরে যে পুত্রের এসব ক্রিয়া করছো, সে বৃহস্পতির সন্তান নয়, তোমার সন্তান নয়, তারার গর্ভজাত পুত্রটি আসলে চন্দ্রের। বৃহস্পতি সে কথা মানবে না, মানতে রাজি নয়। তিনি বেশ অহংকারের সঙ্গে জানালেন পুত্রটি অবশ্যই তার, চেহারা সাদৃশ্য সে কথাই প্রমাণ করে। চন্দ্র আর বৃহস্পতির মধ্যে আবার বিবাদ শুরু হলো, আবারও যুদ্ধ পরিস্থিতি। প্রজাপতি ব্রহ্মা সব সংবাদ শুনে আবার এসে উপস্থিত হলেন। যুদ্ধ তখন প্রায় হব হব করছে। প্রজাপতি ব্রহ্মা দেবদানব সকলকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। তারপর তারার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, পুত্রটি কার, চন্দ্রের না বৃহস্পতির? তুমি সত্যি করে বললেই এই সাংঘাতিক যুদ্ধ আর লাগে না। সত্যং বদ বরারোহে যথা ক্লেশং প্রসাম্মতি। বস্তুত এই প্রশ্ন দেবতারা আগেই করেছিলেন তারাকে। অন্তত মহাভারতের পরিশিষ্ট রূপী হরিবংশ আমাদের সে কথা জানাচ্ছে, কিন্তু তারা এই প্রশ্নের কোনো জবাব দিলেন না। দেবতারা বৃহস্পতির পক্ষ হয়ে পূর্বে চন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন বলে চন্দ্রের অনুরাগিনী তারা হ্যাঁ বা না কোনো জবাবই দেননি। কিন্তু প্রজাপতি ব্রহ্মা যখন আসন্ন যুদ্ধ বন্ধ করে শান্তি রক্ষার চেষ্টা করছেন, তখন তারাকে ওই একই প্রশ্ন করলেন। তখন তো তারার আর উত্তর না দিয়ে উপায় থাকলো না। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, বলো, এ ছেলে কার? এ ছেলে কার? কস্যায়ং তনয় শুভে। শান্তির দূত পিতামহ ব্রহ্মার সামনে লজ্জায় মাথা নিচু করে তারা বললেন, এই প্রথম আমরা তারার কথা পাচ্ছি তারা নিজের মুখে, এ পুত্র চন্দ্রের, এ পুত্র চন্দ্রের বলেই তারা দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়লেন। বিবাহিত স্বামীর ঘরে বসে অন্য পুরুষের পুত্র গর্ভে ধারণ করেছি এ কথা বলতে তারার বুক কাঁপল না, কিন্তু বলা মাত্রই তিনি ঘরে ঢুকে পড়লেন। তারার কথা শোনা মাত্র প্রজাপতি ব্রহ্মা সেই নবজাতকের মস্তক আঘ্রাণ করে তার নাম রাখলেন বুধ, ইন্টেলেকচুয়াল, যে জন্য আমরা বুধমণ্ডলী বলি। অন্য মতে তারার কথাটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র বৃহস্পতি গৃহ থেকে তার পুত্রটিকে নিজের ভবনে নিয়ে গেলেন এবং তার নাম রাখলেন বুধ। চন্দ্র ও তারার পুত্র হলেন বুধ। বুধের ঔরসে ইলার গর্ভজাত পুত্রের নাম পুরুরবা, যিনি চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে এই চন্দ্রবংশই পুরুবংশ বা কুরুবংশ নামে বিখ্যাত হয়েছিল। তাহলে আমরা আদি মাতার কথা পেলাম। আদি মাতা তারা, তিনি বৃহস্পতির আদতে স্ত্রী, চন্দ্রের সঙ্গে প্রেম। তারা শব্দটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। জেন্দাবেস্তাতে আছে, তারাকে বলা হচ্ছে স্টারা, STARA, স্টারা। ফার্সিতে বলে সিতারা। তারা বৃহস্পতির দ্বিতীয় পত্নী। বৃহস্পতি তারার পুত্র হলেন কচ। বৃহস্পতির যে ঔরসজাত সন্তান তারার সঙ্গে, তার নাম কচ। আর চন্দ্র তারার পুত্র হচ্ছেন বুধ, যাকে আমরা ইন্টেলেকচুয়াল বলছি। আর বুধের স্ত্রী হচ্ছেন ইলা। বুধের স্ত্রী ইলা। যে ইলা, এই ইলার কথাটা আমাদের জানতে হবে। ইলা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। দেখুন, বুধ কিন্তু রাজা নন, তার সত্ত্বেও কিন্তু রাজবংশ হচ্ছে ইলার কারণে। ইলাটা এতটা ইন্টারেস্টিং চরিত্র মহাভারতের যে
আপনারা শোনার পরে এটা বুঝতে পারবেন ইলাকে নিয়ে খুব আলোচনা কম হয়। আমরা এটা জানি যে বৈবস্বত মনু তো অনেক রকমের হয়। তো বৈবস্বত মনু সন্তানরা ভারতের বিশিষ্ট রাজবংশগুলির প্রতিষ্ঠাতা ছিলেন। মনুর পুত্র ইক্ষ্বাকু থেকে যেমন সূর্যবংশের মূলধারা ইক্ষ্বাকু বংশ বিস্তার লাভ করেছিল, তেমনি বৈবস্বত মনুর অপর সন্তান ইল বা সুদুম্ন বা ইলার কারণে সূর্যবংশের ধারা থেকে চন্দ্রবংশের উৎপত্তি হয়। অর্থাৎ ইলা হচ্ছেন ইলার বাবা, যিনি তিনি সূর্যবংশের রাজা, কিন্তু ইলার স্বামী যিনি তিনি চন্দ্রবংশীয়, তিনি বুধ। মহাভারত রামায়ণ পুরাণে ইল বা ইলার কাহিনী বর্ণিত হয়েছে খুব বিশদে, বিভিন্ন কাহিনীতে তথ্যগত প্রভেদও আছে। ইল বা ইলা, ইল কেন বলছি তার কারণ ইল বা ইলা রহস্যাবৃত একটা চরিত্র। তিনি মনুর কন্যা ইলা নাকি তিনি মনুর পুত্র ইল, ইলো বা সুদুম্ন, মহাকাব্যের কবি বা পুরাণের বিবরণ থেকে এর সমাধান পাওয়া যায় না। তবু তিনি পুরুষ ছিলেন কিনা এই আলোচনার মধ্যে স্ত্রীলিঙ্গে ব্যবহৃত তার ইলা নামটি একটা পৌরাণিক রহস্য তৈরি করে। বিখ্যাত চন্দ্রবংশের অঙ্কুর স্থাপিত হয়েছিল তাঁরই গর্ভে। চন্দ্রপুত্র বুধের ঔরসজাত ইলার পুত্র পুরুরবা। পুরাণ মহাভারতে তাঁর নারীত্ব বা পুরুষত্ব নিয়ে বর্ণিত নানা উপাখ্যানের মধ্যেও তিনি ইলা, তিনি নারী, তিনি চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা রাজা পুরুরবার জনক নন, জননী। এটিই হলো ইলো বা ইলার চরিত্রের মূল গুরুত্ব। মহাভারতে ইলাকে বৈবস্বত মনুর অষ্টম সন্তান বলে উল্লেখ করা হয়েছে। মহাভারতে মনুর এই সন্তানটির প্রথমে নাম কিন্তু ইলো ছিল না, প্রথমে ছিল ইলা। মহাভারতে বলা হচ্ছে ইলা থেকে পুরুরবার জন্ম, ইলা পুরুরবার মাতাও ছিলেন এবং পিতাও ছিলেন বলে মহাভারতের কবি বর্ণনা করেছেন। ইন্টারেস্টিং, দেখুন যে ইলা পুরুরবার মাতাও ছিলেন, পুরুরবার রাজা, চন্দ্রবংশের প্রথম রাজা, ইলা পুরুরবার মাতাও ছিলেন এবং পিতাও ছিলেন। এটা কিন্তু মহাভারত বলছে। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ এই শ্লোকের অর্থ ব্যাখ্যা করে স্পষ্টতই বলছেন যে ইলা আসলে পুরুরবার মাতা ছিলেন, কারণ পুরুরবা বুধের ঔরসজাত পুত্র, ঔরস পুত্র। কিন্তু যেহেতু ইলা পরে পুরুষত্ব লাভ করেন এবং সুদুম্ন রূপে খ্যাত হন এবং পুত্র পুরুরবা তাঁরই প্রদত্ত রাজ্যে রাজত্ব করেছিলেন, এই কারণেই ইলাকে পুরুরবার পিতাও বলা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা, যে ইলা আসলে পুরুরবার মা। এটা কি ট্রান্সজেন্ডার? আসছি সেই প্রসঙ্গে, আসবো, গল্পটা শুরু হয়েছে সবে। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে বর্ণিত কাহিনী থেকে এই তথ্য খানিকটা সমর্থিত হচ্ছে। এই পুরাণগুলিতে বর্ণিত হয়েছে যে বৈবস্বত মনুর পত্নী শ্রদ্ধার গর্ভে ইলা নামে এক কন্যার জন্ম হলো। মনু সন্তান লাভের জন্য যে যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞে আহুতি দেবার সময় দেবী শ্রদ্ধা পুত্রের পরিবর্তে কন্যা সন্তান কামনা করেছিলেন। যজ্ঞের ফলে পুত্র না হয়ে কন্যা হলো দেখে বৈবস্বত মনু বেশ দুঃখিত হলেন। তখন পুরোহিত বশিষ্ঠদেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এই কন্যা পরবর্তী সময়ে পুরুষত্ব লাভ করবে এবং সুদুম্ন নামে বিখ্যাত হবে। আরো অন্যান্য পুরাণে বর্ণিত হয়েছে যে মিত্রাবরুণের কৃপায় ইলা পুরুষত্ব লাভ করেন এবং সুদুম্ন নামে খ্যাত হন। অন্যান্য যে সমস্ত পুরাণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাহিনীটাই সমর্থিত হচ্ছে। তবে পুরাণের বিবরণ থেকে স্পষ্ট যে বৈবস্বত মনুর কন্যা ইলাই তার জ্যেষ্ঠ সন্তান ছিলেন। পুরুষত্ব লাভ করে ইলা ইল বা সুদুম্ন নামে বিখ্যাত হলেন। রামায়ণে অবশ্য ইলা কন্যারূপেই জন্মগ্রহণ করেছিলেন এমন কোনো কাহিনী পাওয়া যায় না। রামায়ণে ইলো নামক রাজাকে কর্দম প্রজাপতির পুত্র বলা হয়েছে। রামায়ণ এবং পুরাণের বিবরণ অনুযায়ী ইলো ওরফে সুদুম্ন একদিন বনে শিকার করতে গেলেন। শিকারের খোঁজে এ বনে সে বনে ঘুরতে ঘুরতে রাজা এমন এক সুন্দর বনে প্রবেশ করলেন যেখানে স্বয়ং ভগবান শিব দেবী পার্বতীকে নিয়ে বিহার করছিলেন। মহাদেব স্থির করেছিলেন যে সেই বনে যদি কোনো পুরুষ জীব প্রবেশ করে তবে সেই সঙ্গে সঙ্গে নারী রূপ লাভ করবে। রাজা ইল একটা ঘোড়ায় চেপে সেই বনে প্রবেশ করলেন। তিনি যে পুরুষ ছিলেন, তিনি যে একজন রাজা, এসব কথা কিছুই তার মনে রইল না। তখন তিনি স্ত্রী হয়ে গেলেন। স্ত্রী রূপধারী ইলা কোথায় যাবেন, কি করবেন, কিছু স্থির করতে পারলেন না। এমন সময় চন্দ্রের পুত্র বুধ পরমা সুন্দরী ইলাকে দেখে মুগ্ধ হলেন এবং ইলার কাছে তার নাম, পরিচয় ইত্যাদি জিজ্ঞাসা করলেন। বুধকে দেখে ইলাও প্রচন্ড মুগ্ধ হয়েছিলেন এবং বুধের কথায় ইলা বুধের সঙ্গে চলে গেলেন এবং তার সঙ্গে
পত্নীর মতো বাস করতে লাগলেন। মৎস্য পুরাণে আবার এই কাহিনীটি কিছুটা ভিন্নভাবে নতুন একটা সরসতায় পরিবেশিত হয়েছে। মৎস্য পুরাণ বলছে যে ইলা উদ্ভ্রান্তের মতো বনে ঘুরছেন এবং তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বুঝতে পেরে তার রূপে মুগ্ধ বুধ তাকে যেন তার পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছেন, এমন ভাব করে বললেন, তুমি তো আমার পত্নী ইলা, তুমি গৃহকর্ম ছেড়ে বনে বনে উদাস হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? ইলা বুধের সেই কথায় বিশ্বাস করলেন এবং বুধের গৃহে তার পত্নী রূপে বসবাস করতে লাগলেন। এদিকে রাজার আত্মীয় স্বজন পারিষদেরা ইল ওরফে সুদুম্নর সন্ধানে বনে বনে ঘুরতে লাগলেন। একসময় তারা রাজা ইলের অশ্বটিকে দেখতে পেলেন। মহাদেবের বিহার বনে প্রবেশ করে সেই অশ্বটি, সে ঘটক ছিল, সে ঘটকির রূপ লাভ করেছিল। রাজার পারিষদেরাই আশ্চর্য ঘটনার কথা জানালেন কুলপুরোহিত বশিষ্ঠকে। বশিষ্ঠ ইল সুদুম্নের সমস্যার কথা নিবেদন করলেন শিব পার্বতীর কাছে। ভগবান শিব বশিষ্ঠকে বললেন, ইলা আবার সম্পূর্ণরূপে পুরুষ তো হতে পারবেন না, কিন্তু এখন থেকে সে 1 মাস পুরুষ এবং 1 মাস নারী হয়ে থাকবেন। ইল সুদুম্নের জন্য মহাদেবের আদেশে ইক্ষ্বাকু এক অশ্বমেধ যজ্ঞ করলেন। সেই যজ্ঞের ফলে ইল 1 মাস স্ত্রী এবং 1 মাস পুরুষ এই অবস্থায় দিন কাটাতে লাগলেন। মৎস্য পুরাণে ইলার এই অবস্থাকে কিম পুরুষ অবস্থা বলে বর্ণনা করা হয়েছে। ট্রান্সজেন্ডার বলতেই পারি আমরা। এর মধ্যে বুধের ঔরসে ইলার গর্ভে চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা পুরুরবার জন্ম হলো। তবে নারীত্ব লাভ করার ফলেই ইলা পৈতৃক রাজ্যের অধিকার পেলেন না। ইলার পরের ভাই ইক্ষ্বাকু তিনি রাজা হলেন। পুরুরবার জন্মের পর চন্দ্রপুত্র বুধ ফিরে গেলেন স্বর্গালোকে। ইলাই পুরুরবাকে পালন করেন এবং পুরুরবাকে পরবর্তীকালে তিনি রাজ্যাভিষিক্ত করলেন। পুরাণে বর্ণিত আছে যে উৎকল, গয়া এবং হরিতাশ্ব নামে সুদুম্নর আরো 3 মহাবীর পুত্র ছিল এবং এরা পৃথক পৃথক রাজ্য স্থাপন করেছিলেন। পুরাণের কাহিনীর বিচারে পুরুরবা এই 3 পুত্রের থেকে কনিষ্ঠ ছিলেন বলে মনে হয়। সম্ভবত ইল সুদুম্নের কিমপুরুষ অবস্থা লাভের আগেই এই 3 পুত্রের জন্ম হয়েছিল। শেষ জীবনে কিমপুরুষ সুদুম্ন ওরফে ইলা ওরফে ইলো পুত্রদের নিজ নিজ রাজ্যে স্থাপন করার পরে ফিরে গেলেন সেই দেশে যেখানে ইলা রূপে তিনি বসবাস করেছেন বুধের সঙ্গে, সেখানেই জন্মেছিলেন পুরুরবা। সেই স্থানটি পরে ইলাবৃত বর্ষ নামে খ্যাত হয়েছে। আপনি কি প্রশ্ন করছিলেন সেটা আরেকবার তাহলে বলতে পারেন। যে ট্রান্সজেন্ডারের কথা বলছিলেন কি আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি যে একবার তিনি পুরুষ হচ্ছেন, একবার তিনি নারী হচ্ছেন, হ্যাঁ, এটা কি হ্যাঁ, সেই ট্রান্সজেন্ডারের কথা কিনা? হ্যাঁ, এটা বলতেই পারি আমরা, এটা আমরা বলতেই পারি। হ্যাঁ, মানে কিমপুরুষ শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বোধহয় সেরকম একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারছি। হ্যাঁ, কিমপুরুষ। হ্যাঁ, হ্যাঁ। এই যে ইলাবুধের পুত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, ইলাবুধের আপনি পুত্র পুরুরবা, হ্যাঁ। এই পুরুরবার স্ত্রীর প্রসঙ্গে আমরা এবার ঢুকবো। পুরুরবার স্ত্রী হচ্ছেন উর্বশী। পুরুরবার হচ্ছেন উর্বশীর কথা আপনারা সকলেই জানেন যে উর্বশী স্বর্গসুন্দরী অপ্সরাদের মধ্যে তিনি অন্যতমা। তবে শুধু অন্যতমা বললে উর্বশীকে ঠিকঠাক মূল্যায়ন করা হয় না। মেনকার কথা বলি বা রম্ভার কথা বলি, ঘৃতাচির কথা বলি, বিশ্বাচিদের মতো অপ্সরাদের ভিড়ের থেকে উর্বশীর অবস্থান স্বতন্ত্র, পৃথক। তিনি শ্রেষ্ঠতরা বলেই চিহ্নিত হয়েছেন সর্বত্র। উর্বশীকে কেন্দ্র করে যত কাহিনী পাওয়া যায় তাতে উর্বশীর উপস্থিতি, উর্বশীর আচার আচরণ, উর্বশীর কার্যকলাপ সবকিছুতেই একটা স্বতন্ত্র ভাব আছে, যেখানে কাহিনীতে অকথিত হলেও যেন বোঝা যায় যে উর্বশী ঠিক আর 5টা সাধারণ অপ্সরার মতো নন। স্বর্গসুন্দরীর মধ্যেও তিনি অন্যতমা, তিনি শ্রেষ্ঠতমা। স্বর্গসুন্দরী অপ্সরাদের কথা উল্লেখিত হয়ে আসছে বৈদিক যুগ থেকে। উর্বশীরও প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রে। তবে উর্বশীর জন্ম কথা বর্ণিত হয়েছে পুরাণগুলিতে। পুরাণে সাধারণভাবে অপ্সরাদের দক্ষ কন্যা মুনি, প্রাধা কিংবা অরিষ্টার গর্ভজাত সন্তান বলেই আমরা পরিচয় পাচ্ছি। কিন্তু আমরা আগেই বলেছি যে বাকি অপ্সরাদের ভিড়ে উর্বশীকে মিশিয়ে দিলে চলবে না। পুরাণে উর্বশীর জন্ম বৃত্তান্ত অন্যান্য অপ্সরাদের থেকে স্বতন্ত্র, পৃথক। পুরাকালে ভগবান শ্রীহরির অংশসম্ভূত নর নারায়ণ নামে 2 যুগল ঋষি ছিলেন। তারা বহুতর কৃচ্ছ সাধন করে বহু বছর ধরে তপস্যা চালিয়ে যাওয়ায় একসময় দেবতাদের মনে ভয় দেখা দিল। দেবরাজ ইন্দ্র ভীষণ চিন্তিত হলেন যে এবার বুঝি তার স্বর্গ সিংহাসন চলে যাবে। অনেক ভেবে চিন্তে ইন্দ্র যুগল ঋষির নর এবং নারায়ণের সমাধি ভঙ্গ করার জন্য চেষ্টা করতে লাগলেন এবং নরনারায়ণকে রূপে ভোলাবার জন্য ডাক পড়ল স্বর্গসুন্দরী বারাঙ্গনা অপ্সরাদের। ইন্দ্র সোচ্ছ্বাসে
তিলোত্তমা রম্ভাদের অনেক প্রশংসা করে বললেন, এরা একাই আমার এই গুরুতর কাজ সম্পন্ন করে দিতে পারে। স্বর্গবেশ্যা অপ্সরাদের অন্যতম কাজই হলো তপস্বীদের বিচলিত করা, তাদের ধ্যানভঙ্গ করা। কিন্তু উর্বশী বোধহয় এই স্বর্গসুন্দরীদের মধ্যে সব থেকে বেশি ডিগনিফাইড, যিনি বারবার বারংবার দেবকার্য সাধনের জন্য মুনি ঋষিদের ধ্যান ভাঙানোর কাজে ব্যবহৃত হননি। উর্বশীর স্থানে যে এই অপ্সরাদের তুলনায় একটু উচ্চ, উর্বশী এই 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 যে অপ্সরা, তাদের থেকে তার যে জায়গাটা অনেক উঁচুতে, একটু পৃথক, আমরা সে কথা বুঝতে পারবো। ইন্দ্রের আদেশে রম্ভা তিলোত্তমা গেলেন গন্ধমাদন পর্বতে নরনারায়ণের তপবনে। অপ্সরাদের আবির্ভাবে সেই তপবনে অকালে ফুটলো বসন্তের ফুল, কোকিল ডাকলো বকুল গাছে। রম্ভা তিলোত্তমা মনোহরণ শরীর বিভঙ্গে নাচতে লাগলেন যুগল ঋষির সামনে। সঙ্গে চলল তন্ত্রী লয় সমন্বিত গান। অপ্সরাদের নৃত্য গীতে যুগল ঋষির ধ্যান ভাঙল এবং সাময়িক বিস্ময়ে হতচকিত হয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলতো? কালো ধর্মে বিপর্যয় ঘটে গেল নাকি? এরকম তো হওয়ার কথা ছিল না। এই আলোচনা করতে করতে নৃত্যরত দুই অপ্সরা রম্ভা আর তিলোত্তমার দিকে চোখ পড়ল নর এবং নারায়ণের। তারা দেখলেন শুধু রম্ভা তিলোত্তমা নয়, মেনকা ঘৃতাচি থেকে শুরু করে কাঞ্চন মালিনী বিদ্যুৎ মালারা সবাই উপস্থিত। অপ্সরারা মোহিনী শক্তি প্রয়োগ করতে এসেছেন দেবরাজের আদেশে। কিন্তু মুনিযুগলকে দেখে তারা একটু ভয় পাচ্ছেন। দেবকার্য সিদ্ধির জন্য মুনিদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারা আবার নাচ শুরু করলেন, ডান্স শুরু করলেন। যথেষ্ট কাম উদ্দীপক সেই নাচ। মুনিরা নিজেদের পরিশীলন অনুসারে বুঝে গেলেন গোড়া ব্যাপারটা। বুঝলেন এতে অপ্সরাদের কিছু দোষ নেই। তাদের মনোহরণ ভঙ্গিতে এতটুকু অভিভূত না হয়ে নারায়ণ ঋষি তাদের বললেন, তোমরা তো স্বর্গ থেকে আমাদের অতিথি হয়ে এসেছো, তোমরা বাবা বসো, আমরা যথাসাধ্য তোমাদের একটু সৎকার করি, অতিথি সৎকার করি। নারায়ণের মনে একটু রাগ অভিমান হয়তো হলো, সেটা দেবরাজ ইন্দ্রের প্রতি। ইন্দ্র কি কাজ, খেয়ে দিয়ে কাজ নেই, এদেরকে পাঠিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, দেবরাজ তপস্যা ভঙ্গ করার জন্য তিলোত্তমা রম্ভাদের পাঠিয়েছেন, কিন্তু এ আর এমন কি, সৌন্দর্য বস্তুটার কি অন্ত আছে কোনো? আমি এদের থেকেও শতগুণ সুন্দরী গুণবতী অপ্সরা সৃষ্টি করতে পারি। একথা ভাবতে ভাবতেই নারায়ণ নিজের উরুতে একটা আঘাত করলেন, চপেট আঘাত করলেন। নারায়ণের উরু থেকে সৃষ্টি হলো সে সর্বাঙ্গ সুন্দরী রমণী। নারায়ণের ভাবনা অনুযায়ী যিনি রূপে গুণে অন্য অপ্সরাদের থেকে শতগুণ বেশি, উরু থেকে জন্মালেন বলে তার নাম হলো উর্বশী। এক হিসেবে উর্বশীকে এই নারায়ণ ঋষির কন্যাই বলা যেতে পারে। যাই হোক, উর্বশীর রূপ দেখে উপস্থিত যারা অপ্সরা ছিল তারা চমকে গেল, লজ্জিত হলো। তারা লজ্জায় নারায়ণ ঋষির সামনে মাথা নত করলেন। নারায়ণ উরুতে চাপড় দিয়ে বলল যে, এই দেখ, আমি দেখ তোদের মতো অপ্সরা, তোদের থেকেও ভালো অপ্সরা তৈরি করতে পারি। নারায়ণ বললেন যে, দেখো বাবা অপ্সরারা, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই। আমার এই উরু সম্ভাবা উর্বশীকে আমি দেবরাজ ইন্দ্রের আনন্দের জন্য, সন্তোষের জন্য উপহার হিসেবে পাঠাচ্ছি। এই পরমা সুন্দরীকে তোমরাই নিয়ে যাও তোমাদের সঙ্গে। জন্মলগ্নে কি জানা গেল? উর্বশী অন্য অপ্সরাদের তুলনায় রূপে গুণ অনেকটাই বেশি। এক কথায় অনবদ্যা, অতুলনীয়া। রম্ভা তিলোত্তমারা তাকে সসম্মানে নিয়ে গেলেন স্বর্গে, নিবেদন করলেন দেবরাজ ইন্দ্রের সামনে যে নরনারায়ণ এই উপহার তোমার জন্য পাঠিয়েছে। ইন্দ্র অবাক হলেন যুগল ঋষির তপস্যার শক্তি দেখে, যে শক্তিতে উর্বশীর মতো সুন্দরী রমণী সৃষ্টি হয়। এই শ্লোকে একটা শ্লোক রয়েছে এখানে, জেনুর্বস্য স তপসা তাদৃগ রূপা প্রকল্পিতা। এই যে শ্লোক, এই শ্লোকে উর্বশী শব্দটা বহু বচন উল্লিখিত হয়েছে। আসলে নারায়ণ ঋষি তার তপবল ক্ষয় করে সৃষ্টি করেছিলেন অসামান্য উর্বশী। উর্বশীর জন্ম হচ্ছে নারায়ণ ঋষির তপস্যার ফলে। আর স্বর্গ থেকে যে অপ্সরারা তাদের ভোলাতে এসেছিলেন, তাদের পরিচর্যার জন্য তিনি আরো অনেক সমতুল্য অপ্সরাদের সৃষ্টি করেন। এই সম্পূর্ণ কাহিনী থেকে উপাখ্যানের আবরণটুকু যদি আমরা বাদ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে উর্বশী সমস্ত মনুষ্যকুলের তপস্যার ফল যেন। তার সৃষ্টির মধ্যে স্বর্গের অলৌকিকতার থেকেও নর এবং নারায়ণের মানুষী ভাবনা, মানবী ভাবনাটাই বড় হয়ে উঠছে। অন্য অপ্সরাদের জন্মকথা যেমন একসঙ্গে শুনিয়ে দিয়েছে পুরাণগুলি, ঠিক তেমন ভাবে সাধারণভাবে উর্বশী সৃষ্টি হয়নি। তার সৌন্দর্য শুধু স্বর্গালোক মাতিয়ে তোলা মোহিনী মায়া নয়, তার তপস্যার ফল। আমরা উর্বশীর পরিচয়টা মোটামুটি ভাবে একটু জানলাম, কিন্তু উর্বশীর সঙ্গে পুরুরবার যে এটা হলো, মহাভারত যে পুরুরবার কথাটা বলছে, সেটা আমাদের একটু জানতে হবে। পুরুরবা, উর্বশী পুরুরবার প্রণয়ের সূচনাতে একটা ছোট কাহিনী আছে। বৃহৎ দেবতার মতো প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে পুরাণগুলিতেও সে কাহিনীর উল্লেখ মিলছে, মহাভারতে তো মিলছেই। একবার আদিত্য যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল
যুগল দেবতা মিত্র এবং বরুণ উপস্থিত ছিলেন সেই যজ্ঞে। উর্বশী এসেছিলেন সেই যজ্ঞে নেমন্তন্ন খেতে। প্রাথমিকভাবে দেখতে গেলে অত্যন্ত সহজ সরল পরিস্থিতি। উর্বশী যে নিজের ভাবে ভঙ্গিতে যুগল দেবতাকে লুব্ধ করার চেষ্টা করেছিলেন তাও নয়, কিন্তু মুশকিল হলো উর্বশী চললেই নাচ, উর্বশী বললেই সেটা গান। সুতরাং মিত্র এবং বরুণ দুজনেই তাকে দেখে মোহিত হলেন, কামও মোহিত হলেন। উর্বশীও সম্মত হলেন, কিন্তু উর্বশী যেই মিত্রের সঙ্গে তার পেছনে পেছনে চললেন, সঙ্গে সঙ্গে বরুণ উর্বশীর পেছনে পেছনে আসতে থাকলেন এবং তার বস্ত্রাঞ্চল আকর্ষণ করতে লাগলেন। উর্বশী তাকে বললেন, মিত্র আমাকে পূর্বে বরণ করেছেন, অতএব আজ আমি তোমার সঙ্গে যেতে পারবো না, তুমি আজকে কেটে পড়ো, কারণ উর্বশীর সঙ্গে আমার মানে ডেটিং হয়ে গেছে। বরুণ তখন বলছেন যে ঠিক আছে যাও তুমি, কিন্তু তোমার মনটি রেখে যাও আমার কাছে। খেয়াল করুন, বুঝছো, তোমার মনটি রেখে যাও আমার কাছে। উর্বশী তাতে সম্মত হলে মিত্র ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি যখন এমন বেশ্যার মতো আচরণ করলে, তাহলে তুমি মর্তে গিয়ে পুরুরবাকে ভজন করো। মিত্র এবং বরুণ দুই দেবতায় পরস্পরকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন বটে, কিন্তু তাদের কাম ও বেগ নিবৃত্ত হলো না, তাদের বীর্য স্খলিত হলো। মিত্র ও বরুণ দুজনেই সে স্খলিত বীর্য ধারণ করলেন জলকুম্ভের মধ্যে। সেই জলকুম্ভেই জন্ম হলো বশিষ্ঠ এবং অগস্ত্য মুনির। এই কাহিনী অনুযায়ী কিন্তু উর্বশীকে একদিক থেকে বশিষ্ঠ এবং অগস্ত্যের মতো মহান ঋষিরও জননী বলা চলতে পারে। ঋগ্বেদের মন্ত্রে এই কাহিনীর প্রথম বীজ পাওয়া যায়, আর সেখানেও কিন্তু বেশ স্পষ্টভাবেই উর্বশীকে অগস্ত্য এবং বশিষ্ঠের জননী বলে উল্লেখ করা হচ্ছে। বশিষ্ঠ এবং অগস্ত্য মিত্রাবরুণের তেজে উর্বশীর মন থেকে জন্মেছেন। যাই হোক, মিত্রাবরুণের অভিশাপের ফলে এরকম স্থির হলো যে স্বর্গসুন্দরী উর্বশী মর্তলোকের রাজা পুরুরবার প্রণয়নী হবেন। কে পুরুরবা? এই পুরুরবা হচ্ছেন চন্দ্রবংশের প্রথম রাজা। তখনও সাক্ষাৎ হয়নি চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা পুরুষটির সঙ্গে। স্বর্গালোকে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল তার। ইন্দ্রের দেওয়া বাসভবনে অলস শৃঙ্গার রচনা করে, বৈজয়ন্ত প্রাসাদের স্ফটিক সভায় নৃত্য কৌশল প্রদর্শন করে বেশ ভালোভাবেই তার দিন কাটছিল। তারপর একদিন অপ্সরার সঙ্গে, অন্যান্য অপ্সরাদের সঙ্গে উর্বশী গেলেন ধনপতি কুবেরের নৃত্য সভায় অলোকাপুরীতে। নৃত্যগীত শেষ করে রম্ভা, মেনকা, সহজন্যাদের সঙ্গে উর্বশী ফিরে আসছিলেন ইন্দ্রপুরীতে, আর সঙ্গে ছিলেন প্রিয় সখী চিত্রলেখা। অর্ধেক পথ আসতে না আসতে একটা দুর্ঘটনা ঘটে গেল। হিরণ্যপুরে থাকতেন দানব কেশী। দেবরাজ ইন্দ্র তার অত্যাচার এবং হঠাৎ আক্রমণে ব্যতিব্যস্ত হচ্ছিলেন বারবার। মনোমোহিনী স্বর্গসুন্দরীদের ওপর যখন তখন ঝাঁপিয়ে পড়াটাও এই অত্যাচারের একটা অঙ্গ ছিল। কেশী দানব সুযোগ খুঁজে বেড়াচ্ছিলেন অপ্সরা শ্রেষ্ঠ উর্বশীকে অপহরণ করার। কুবের সভা থেকে উর্বশী ফিরে আসছিলেন, এ খবর কেশী দানবের জানা ছিল। সময় মতো কেশী ঝাঁপিয়ে পড়ল অপ্সরা সুন্দরীদের ছোট্ট দলটির ওপরে। সবাইকে তিনি কিন্তু ধরলেন না, একমাত্র উর্বশীকে আর তার প্রিয় সখী চিত্রলেখাকে নিয়ে তিনি নিজের রথে উঠলেন এবং আকাশবাহী রথখানি চালিয়ে দিলেন সবেগে। রম্ভা, মেনকা, সহজন্যা, যারা উর্বশীর মিত্র বন্ধু ছিলেন, নেমন্তন্নে গেছিলেন, তাদের মধ্যে কান্নার রোল উঠল। সমস্বরে চিৎকার করে উঠলেন তারা, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাদের বাঁচাও। এই আর্তচিৎকার শুনে রথে চড়ে যিনি উর্বশীকে উদ্ধার করতে এলেন, তিনি চন্দ্রবংশের রাজা ওই ইলার পুত্র পুরুরবা। আর কিন্তু কেউ এলেন না। দানবের হাত থেকে উদ্ধার পাওয়ার পর ত্রাণকর্তা সেই রাজার দিকে উর্বশী চেয়ে দেখলেন, চেয়েই রইলেন অপলক এবং মুগ্ধ হলেন। পুরুরবা উর্বশীকে সসম্মানে ইন্দ্রলোকে পৌঁছে দিয়ে ফিরে এলেন নিজের রাজ্যে। কিন্তু মর্তের রাজা যে উর্বশীর হৃদয় আসনে পাকাপাকি জায়গা করে নিয়েছে, তা পুরুরবা নিজেও তখন বুঝতে পারেননি। এদিকে উর্বশী দানবের হাত থেকে উদ্ধার পেয়েছেন, এই ঘটনায় ইন্দ্রলোকে আনন্দের জোয়ার বয়ে গেল। স্বয়ং দেবরাজ ইন্দ্রের অনুরোধে নাট্যশাস্ত্রকার ভরত মুনি এসে ইন্দ্রসভায় লক্ষ্মী স্বয়ংবর নাটক অভিনয় করবার দায়িত্ব নিলেন। লক্ষ্মীর ভূমিকায় অভিনয়ের দায়িত্ব পড়ল অপ্সরা শ্রেষ্ঠ উর্বশীর উপর। কিন্তু নাটক অভিনয়ে উর্বশীর মন নেই। তার কোথায় পড়ে রয়েছে মন? তার মন পড়ে রয়েছে পুরুরবার কাছে। তবু ভরত মুনির আদেশ মতো অভিনয় করতেই হলো। নাটক আরম্ভ হলো ইন্দ্রসভায় নির্দিষ্ট দিনে যথাসময়ে। মহাকবি কালিদাস তার বিক্রমর্ষীয় নাটকে উর্বশীর সেদিন মানসিক অবস্থা বিশদে বর্ণনা করেছেন, যদিও পুরাণের বর্ণনা অতি সংক্ষিপ্ত।
লক্ষ্মীর ভূমিকায় উর্বশী নাটকের পাঠ বলছেন, পাঠ বলা আরম্ভ করেছেন। তার প্রিয় বান্ধবী বারুণীর ভূমিকা অভিনয় করছেন অভিজ্ঞা মেনকা। লক্ষ্মী বেশে উর্বশী যেন দেবদানবের সমুদ্র মন্থন থেকে এক্ষুনি উঠে এলেন। আদিম বসন্ত প্রাতে মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র, বিষভাণ্ড লয়ে বাম করে। সমুদ্রের ধারে দেবদানব এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একতম স্বামী রূপে কাকে লক্ষ্মী বরণ করবেন, এই ছিল বারুণী মেনকার প্রশ্ন। ঠিক এইখানে লক্ষ্মী দেবীর দ্বিধাহীন উত্তর আসবার কথা, পুরুষোত্তম বিষ্ণুর প্রতি আমার একমাত্র নিষ্ঠা। এটা নাটকের ডায়লগ। কিন্তু পুরুষোত্তম শব্দটি আর লক্ষ্মীর মুখে উচ্চারিত হলো না। লক্ষ্মীর মধ্য থেকে কথা কয়ে উঠলেন উর্বশী এবং পুরুষোত্তমের জায়গায় লক্ষ্মী বলে উঠলেন, ওই নাটকের ডায়লগে যেখানে বলার কথা পুরুষোত্তম, সেখানে তিনি বলে ফেললেন, আমি ভালোবাসি পুরুরবাকে। সংলাপে ভুল হয়ে যাওয়াতে ভরতমুনি ভীষণ ক্ষেপে গেলেন। তার মুখ দিয়ে কঠিন অভিশাপ নেমে এলো উর্বশীর উপর। দেবস্থান স্বর্গভূমিতে তোমার স্থান হবে না কোনো, তোমাকে যেতে হবে মর্তে। আগে একবার মিত্রাবরুণ অভিশাপ দিয়েছিলেন, এবার দিলেন ভরতমুনি। তবে উর্বশী যে তাতে খুব দুঃখ পেলেন তা নয়, তিনি মর্তের রাজা পুরুরবার কাছেই তো আসতে চাইছিলেন। তিনি মর্তের রাজা পুরুরবার কাছেই এলেন। শুধু যে পুরুরবার কথা ভাবতে ভাবতেই উর্বশী সংলাপ ভুলেছেন তা কিন্তু নয়। মনসংযোগের অভাব ঘটার পেছনে একটা বাহ্য কারণও ছিল। তিনি দেবর্ষী নারদ, স্বর্গমর্তে যার অবাধ বিচরণ, সেই নারদ সেদিন ইন্দ্রসভায় এসে মর্তরাজা পুরুরবার গুণগান করে শোনাচ্ছিল। উর্বশীর চঞ্চল মন চঞ্চলতর হয়ে উঠেছিল বারংবার পুরুরবার কথা শুনে। তারই পরিণাম সংলাপে ভুল। যাই হোক, উর্বশী এলেন পুরুরবার কাছে। উর্বশীকে দেখে প্রথম দর্শনে আত্মহারা হলেন পুরুরবা। উর্বশীকে প্রেয়সী রাজমহিষী হয়ে রাজপ্রাসাদে অধিষ্ঠিত হতে তিনি অনুরোধ জানালেন। রাজার কথা শুনে উর্বশী খুব লজ্জা টজ্জা পেয়ে মধুর স্বরে বললেন, আমাদের মিলনে কোনো বাধা নেই রাজা, শুধু আমার দিক থেকে কয়েকটা শর্ত আছে। পুরুরবার তখন এমন অবস্থা যে উর্বশীর শর্ত পূরণ করা যদি সত্যের প্রাণও দিয়ে দিতে হয়, তিনি সেটাতেও রাজি আছেন। উর্বশী শর্তগুলি বলতে লাগলেন একের পর এক। উর্বশী বললেন, মহারাজ, আমার দুটি মেষ শিশু আছে, ভেড়ার ছানা আছে, তাদের আমি পুত্র স্নেহে প্রতিপালন করি। সেই মেষ দুটি বাঁধা থাকবে আমার বিছানার পাশে, তুমি সে দুটিকে কখনো সরিয়ে নেবে না আমার কাছ থেকে। এটা আমার প্রথম শর্ত। সেকেন্ড, দ্বিতীয় শর্ত কি, আমি যেন তোমাকে কখনো উলঙ্গ না দেখি মহারাজ। উলঙ্গ যদি দেখি তাহলে কিন্তু সত্যভঙ্গ হবে। 3, আমি শুধুমাত্র ঘি খেয়ে থাকবো। এক হচ্ছে আমার দুটি মেষ শিশু আছে, বিছানার পাশে বাঁধা থাকবে, সে দুটিকে কোনো সরিয়ে নেবে না। 2 হচ্ছে আমি যেন তোমাকে কখনো নেকেড না দেখি, নগ্ন না দেখি, উলঙ্গ না দেখি। 3 কি, আমি শুধুমাত্র উর্বশী শুধুমাত্র ঘি খেয়ে বেঁচে থাকবেন। রাজা পুরুরবা সমস্ত শর্ত মেনে নিয়ে বললেন, তাই হবে। এবমস্তু। পুরুরবা উর্বশী বিবাহিত জীবনে প্রবেশ করার আগে আমরা একটা জরুরি কথা বলে নিই। এক্ষুনি উর্বশীর মুখে প্রাক বিবাহের শর্তাবলীগুলো শুনলাম। এই শর্তগুলো সমস্ত পুরাণে একই রকম, কিন্তু সবচেয়ে প্রাচীন যে গ্রন্থটি থেকে এই শর্তাবলীর কথা পুরাণগুলিতে এসেছে তার নাম শতপথ ব্রাহ্মণ, যা ঋগ্বেদের অব্যবহৃত পরবর্তীকালে রচিত। ঋগ্বেদে যে কাহিনীটুকু পাচ্ছি তাতে মনে হচ্ছে উর্বশীর সঙ্গে পুরুরবার যেন আগেই মিলন হয়েছিল। সেই মিলনের পরে উর্বশী রাজাকে ছেড়ে চলে গেছেন এবং কোনো ক্রমে আবারও দেখা হয়েছে পুরুরবার সঙ্গে। পুরুরবা আকুল প্রেমিকের মতো তাকে ছেড়ে যেতে দিচ্ছেন না, তাকে এ করছেন না। উর্বশী আপন তর্কযুক্তিকে রাজাকে নিরস্ত হয়ে ফিরে যেতে বলছেন। এই হলো ঋগ্বেদ। পণ্ডিতরা বলছেন যে পুরুরবা উর্বশীর কাহিনী দুটি স্তর আছে। সবচেয়ে পুরাতন স্তর যেটা আমরা ঋগ্বেদে পাচ্ছি তো অবশ্যই বিয়োগান্ত। জার্মান কোশাম্বী নামের এক জার্মান পণ্ডিত নিয়ে অনেক কাজ করেছেন। ঠিক এই কারণেই আমাদের শতপথ ব্রাহ্মণের পুরুরবা উর্বশী সংক্রান্ত উপাখ্যানটি উল্লেখ করতে হয়, কারণ মহাভারত পুরাণের কাহিনীর সঙ্গে শতপথের মিলই সব থেকে বেশি। পুরুরবা উর্বশীর কাহিনীটিকে কেউ কেউ আবার ইতিহাসের মর্যাদাও দিয়েছে। আমরা শতপথ ব্রাহ্মণের কাহিনীটিকে দেখে নিই, যেটা মহাভারতের কাহিনীরই অনুরূপ। সেখানে আমরা কি দেখছি, উর্বশীর সঙ্গে পুরুরবা যখন বিয়ে হয় তখন উর্বশীর শর্তাবলীর মধ্যে মেষ শিশু দুটি রক্ষা করার শর্ত প্রথমে ছিল না। শতপথের শর্তাবলীতে রীতিমতো আধুনিকা রমণীর পরিচ্ছন্নতা এবং বিদগ্ধতা আছে। উর্বশী বলছেন, দিনের মধ্যে 3 বার তুমি আমার সঙ্গে আলিঙ্গন রমণে মিলিত হতে পারবে, তবে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যেন কখনো আমার বিছানায় আসবে না। আরো একটা কথা, আমি যেন কখনো তোমায় নগ্ন না দেখি। আমাদের মতো মেয়েদের সঙ্গে গভীরভাবে মেলামেশা করার এই নিয়ম।
শতপথের বিবরণে প্রথমে মেষ শিশুর শর্ত কোথাও নেই, তবে পরে মেষ শিশুর প্রসঙ্গ এসেছে। আবার উর্বশীর ঘৃতাহারের প্রসঙ্গটিও শতপথে নেই, কিন্তু ঋগ্বেদে তার উল্লেখ আছে। তাই পৌরাণিকেরা সেই সূত্র ধরে একেবারেই প্রথম মিলনের শর্তাবলীর মধ্যে ঘৃতাহারের প্রসঙ্গ টেনে এনেছেন। পরের ঘটনাগুলি শতপথ ব্রাহ্মণ, পুরাণ এবং ঋগ্বেদ মিলিয়ে এইরকমই দাঁড়াবে। শতপথ বলছে তারপর উর্বশী বহুকাল বাস করলেন পুরুরবার সঙ্গে এবং এতকালই রইলেন যে তিনি গর্ভিণী হলেন, গর্ভবতী হলেন। শতপথের ভাষা প্রায় বেদের ভাষা, সাধারণ সংস্কৃতজ্ঞের বোধগম্য নয়, কিন্তু পৌরাণিকেরা ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উর্বশীর মর্তবাসে বহুকাল থাকারও অর্থ খুঁজে পেয়েছেন। স্বপ্নলোকের অভীষ্টতমা রমণীটিকে স্ত্রী হিসেবে লাভ করে পুরুরবার মন আর ঘরে টিকল না। কত সুন্দর সুন্দর জায়গায় তিনি ঘুরে বেড়ালেন উর্বশীকে সঙ্গে নিয়ে। এমন সব জায়গা, নিসর্গ সৌন্দর্য যেখানে স্বর্গের আভাস দেয়, মনে হয় দেবতাদের বিলাসভূমি, যেন ভূলোকে নামিত। নন্দন বন, চৈত্ররথ বন, অলোকাপুরী সমস্ত স্থানে উর্বশীর সঙ্গে পুরুরবা সঙ্গসুখ করে কাটাতে লাগলেন। ও বহুদিন কেটে গেল রাজার এবং উর্বশীর মিলন চুম্বনে। ওদিকে নন্দনবাসিনীর অভাবে স্বর্গপুরী অন্ধকার, উর্বশীর অভাবে স্বর্গপুরী অন্ধকার। দেবরাজ ইন্দ্র দিনে দিনে বিষণ্ণ হয়ে পড়ছেন। উর্বশীর নেই, নৃত্যগীত নেই, স্বর্গে ইন্দ্রসভা জমে উঠছে না। নায়িকা শ্রেষ্ঠের অভাবে ভরতমুনির নাটকের কাজকর্ম হচ্ছে না, রিহার্সাল চলছে না। নামভূমিকায় উর্বশীহীন রঙ্গমঞ্চ, সে যেন প্রাণহীন, মানে সব শরীরের উদযাপন। দেবরাজ গন্ধর্বদের ডেকে বললেন, আর নয়, এবার তোমরা একটা কাজ করো, উর্বশীকে স্বর্গে নিয়ে এসো। উর্বশী ছাড়া আমার এই দেবসভা জমছে না। শতপথ ব্রাহ্মণে দেবরাজ ইন্দ্রের সঙ্গে গন্ধর্বদের কোনো মন্ত্রণা নেই, সেখানে সিদ্ধান্ত নিচ্ছেন স্বয়ং গন্ধর্বরা। তার কারণও আছে, খোদ বেদের মধ্যে অপ্সরারা সর্বত্রই প্রায় গন্ধর্বপত্নী। বেদের মতো পুরাণে ইতিহাসেও সর্বত্র অপ্সরাদের নাম উচ্চারিত হয় গন্ধর্বদের সঙ্গে এক নিঃশ্বাসে। ভাগবতে কৃষ্ণের রাস নৃত্যের সময়ও অপ্সরা এবং গন্ধর্বদের একসঙ্গে নৃত্যের তালে তালে নাচ গান করতে দেখতে পাচ্ছি। তবু যে পৌরাণিকেরা উর্বশীর যন্ত্রণায় দেবরাজের মন্ত্রণা সভা বসালেন গন্ধর্বদের সঙ্গে, তার একটা তাৎপর্য আছে। বেদের মধ্যে অপ্সরারা প্রধানত গন্ধর্ব পত্নী বলে পরিচিত হলেও দেবতাদের সঙ্গে তাদের একটা ভোগ্য সম্বন্ধ আছে, সে কথা আমরা বেদের মধ্যে পাচ্ছি। পুত্রাপি যেমন তাদের দেবপত্নী বলে সম্বোধন করা হয়েছে, তেমনি প্রকট হয়ে উঠেছে দেবতাদের সঙ্গে অপ্সরাদের প্রায় অবৈধ সম্পর্ক। দেবতারা অপ্সরাদের জারও অর্থাৎ উপপতি প্রেমিক। কাজেই উর্বশীর অভাবে গন্ধর্বরা যেমন চিন্তিত হতে পারেন, তেমনি বিচলিত হতে পারেন দেবতারা, এমনকি স্বয়ং দেবরাজ ইন্দ্র। যাই হোক, পুরুরবার ভালোবাসায় উর্বশী যখন আরো বেশি ভালোবেসে ফেলেছেন তার মর্তভূমির হৃদয় রাজাকে, এবং সেই ভালোবাসায় যখন তিনি স্বর্গভূমির সুখস্মৃতিও ভুলতে বসেছেন, ঠিক তখনই মন্ত্রণা সভা বসলো গন্ধর্বলোকে, অর্থাৎ ইন্দ্র সভায়। উর্বশীকে মর্তভূমি থেকে ফিরিয়ে আনতে হবে। ঠিক এই জায়গায় আমরা পাচ্ছি মেষ শিশুর আবির্ভাবের কথা। যে মেষ শিশু দুটিকে গন্ধর্বরা এই এক্ষুনি গিয়ে অলক্ষিতে বেঁধে দিয়ে এলেন উর্বশীর শয্যার দুই পাশে। পুরাণের বর্ণনায় অবশ্য মেষ দুটি বহু আগে থেকেই আছে। প্রতিষ্ঠানপুরের চারপাশে তখন রাতের অন্ধকার নেমে এসেছে। রাজা অত্যন্ত বিশ্বস্তভাবে উর্বশীর আলিঙ্গন সুখে মত্ত আছেন। আবরণ বস্ত্রের মর্যাদা সামান্যতম নেই, অন্ধকার আছে, ফলত উর্বশী তাকে নগ্ন দেখছেন না। ঠিক এই সময় গন্ধর্ব বিশ্বাবসু অন্য গন্ধর্বদের সঙ্গে নিয়ে উর্বশীর অলক্ষ্যে একটি মেষ শিশুকে হরণ করলেন। মেষ শিশুর ডাক শুনে উর্বশীর প্রেমাচ্ছন্ন নিদ্রাসুখ ভগ্ন হলো। তিনি হাহাকার করে উঠলেন, তিনি কেঁদে উঠলেন, আমার বীর স্বামী বেঁচে নেই নিশ্চয়ই, অথবা সহায় নেই সমব্যথী কোনো মানুষ, নইলে পুত্র স্নেহে লালিত আমার এই মেষ শিশুটিকে হরণ করলো কে? গন্ধর্বরা ততক্ষণে দ্বিতীয় মেষ শিশুটিকে হরণ করেছেন। উর্বশীর আবার আরতি শোনা গেল, আবার সেই একই ভাষায়, আমার স্বামী নেই, আমার সহায় নেই। প্রথম মেষ শিশুর হয়তো আবার সঙ্গে সঙ্গেই রাজা পুরুরবা টের পেয়েছিলেন। বিশেষত উর্বশীর আক্ষেপ বচনও তার কানে গিয়েছে। তিনি শুধু ইতস্তত করছিলেন, মেষচোর খুঁজবার জন্য ক্ষীণ দীপবর্তিকাটি জ্বালালেও উর্বশী থেকে নগ্ন অবস্থায় দেখতে পাবেন। আর তেমন দেখলে তো উর্বশী আর দ্বিতীয়বার লজ্জিত বাসসজ্জায় সজ্জিত হয়ে ধরা দেবেন না পুরুরবার বাহুবন্ধনে, তিনি পুরুরবাকে ছেড়ে দেবেন। দ্বিতীয় মেষ শিশুটি হরণের পর উর্বশীর ধিক্কার যেন রাজার হৃদয়ে শেল হয়ে বিঁধল। সুরশত্রু কেশিদমন বীর রাজার পক্ষে এই অপবাদ সহ্য করা বেশ কঠিন হয়ে দাঁড়ালো। সত্যি তো উর্বশী রাজার সম্বন্ধে মোটেই ভালো কথা বলেননি।
তাহলে কি হবে যে আমার শুধু একটা বীরকে আমি বিয়ে করলাম, একটা ক্লিব লোক আর অসভ্য লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে, যে আমার মেষ শিশুটিকে অবধি রক্ষা করতে পারে না। নাহলে চোরে আমার ছেলে নিয়ে পালাচ্ছে, আর উনি কিনা পুরুষ মানুষ হয়েও নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, দিনের বেলায় দরজা বন্ধ করে ভয়ে ঘরের মধ্যে সেঁধিয়ে আছেন। যে উর্বশী পুরুরবার হৃদয় হারিনি বলে কথা, আকস্মিক তার এই ভাব পরিবর্তন রাজার সেন্টিমেন্টে, রাজার প্রেস্টিজে ঘা দিল, তাকে বিভ্রান্ত করে তুলল। তিনি যথাবৎ নগ্ন অবস্থাতেই উর্বশীর মেষ খুঁজতে যাবার উপক্রম করলেন। সেইখানে এবার হলো চমক। গন্ধর্বরা সময় বুঝে বিদ্যুতের জ্যোতির এক ঝলক সৃষ্টি করলেন নিমেষে। চপলার চকিত চমকে উর্বশী দেখলেন রাজা উলঙ্গ। মেষও গেল, আর একটা শর্তও গেল। সঙ্গে সঙ্গে মর্ত রাজার এতদিনের ভালোবাসা তুচ্ছ করে উর্বশী রাজপ্রাসাদ ছেড়ে, পুরুরবার রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন চিরদিনের মতো। তো বিদগ্ধ স্ত্রীর কাছে আত্মগৌরব সাহংকারে প্রকাশ করার জন্য মধ্যরাতে রাজা নগ্ন অবস্থাতেই বেরিয়েছিলেন মেষচোর ধরে আনতে, কিন্তু গন্ধর্বদের ওই চকিত আলোর মায়া মেষ শাবক দুটি ফেলে রেখে গন্ধর্বরা চলে গেল। রাজাও খুব খুশি হলেন, উর্বশীও খুশি হবেন ভেবে সানন্দে মেষ দুটি হাতে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। কিন্তু ফিরে এসে কি দেখলেন? শূন্য শয্যা। প্রিয়তমা পত্নী কোথায় চলে গেছেন? উর্বশীর প্রেমে উন্মত্ত রাজা সেই নগ্ন অবস্থাতেই তাকে খুঁজে বেরোলেন। তারপরে অনেক গল্প আছে, সে গল্পে আমি আর ঢুকছি না। আমি পুরুরবার যে স্ত্রী আর কি, মানে পুরুরবার স্ত্রী উর্বশী, তাদের যে জ্যেষ্ঠ পুত্র তার নাম হচ্ছে আয়ু। আয়ুর কথা আমরা জানি। আয়ু রাজা হয়েছিলেন। আয়ু রাজা হয়েছিলেন এরপরে, মানে পুরুরবার পরে আয়ু রাজা হলেন। তো আয়ুর যে স্ত্রী, আয়ুর স্ত্রীর নাম আমরা জানি সর্বানু। তো আয়ু সর্বানুর কথা খানিকটা আমরা বলতে পারি, নাও বলতে পারি। সর্বানু আসলে অসুর কন্যা, এবং সর্বানুর কথা আমরা যতটুকু জানি খুবই অল্প জানি। প্রভা কখনো কখনো তার নাম বলা হয়, তিনি সর্বানবী বা সর্বানু বা প্রভা, কখনো কখনো ইন্দুমতি বলা হয়, আবার কখনো কখনো তাকে বলা হয় ডটার অফ অসুর সর্বভানু, হু লেটার বিকেম রাহু অ্যান্ড কেতু। এই যে সর্বভানু বা প্রভা বা ইন্দুমতি, তিনি আয়ুকে বিয়ে করেছিলেন, এবং তাদের যে ছেলে তার নাম হচ্ছে নহুষ। নহুষের কথা আমরা জানি। নহুষের স্ত্রী হচ্ছেন অশোক সুন্দরী। নহুষের স্ত্রীর নাম অশোক সুন্দরী। আমরা সর্বভানুর কথা না বলে আমরা বোধহয় অশোক সুন্দরীর কথা সামান্য বলতে পারি। অশোক সুন্দরী ছিলেন, অশোক সুন্দরী সুন্দরকাণ্ডে, অশোক সুন্দরীর নামে অনেক লোক আছে আর কি, কিন্তু আমরা এই যে নহুষের যে স্ত্রী অশোক সুন্দরী, তার কথাটা আমাদের একটু জেনে নিতে হবে। আমাদের কি সময় আছে? হ্যাঁ হ্যাঁ, সময় অবশ্যই আছে। কিন্তু এত বড় বিশাল বিষয় এবং আপনি যেভাবে এগোচ্ছেন, তাতে একদিনে জিনিসটা আমরা শেষ করতে পারবো না নিশ্চয়ই। তবে এটা একটা ক্রমশ আমরা একটা ইয়ে তৈরি করতে পারবো। তবে জিনিসগুলো আমাদের চোখের সামনে একটা দিগন্ত খুলে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এই প্রসঙ্গে একজনের একটা কোয়েশ্চেন আছে, আমি বলে নিচ্ছি, আপনি সেটা এগোন। একজন প্রশ্ন করেছিলেন যে যুধিষ্ঠির যখন পিতামহ ভীষ্মের কাছে জিজ্ঞাসা করেছিলেন কিছু প্রশ্ন, তখন হ্যাঁ উনি বলেছিলেন কয়েকজনকে স্মরণ করতে হয়, ঋষি, রাজা, নদীর নাম, এরকম কিছু কিছু জিনিসের নাম। তার মধ্যে 9 জন অপ্সরার নাম কিন্তু প্রাতঃস্মরণের কথা আছে। এইটা কেন এসছিল বা কেন সেটা করা হয়, যদি তার কিছু কারণ বলেন আপনার কথা বলার প্রসঙ্গে। আরো একটা প্রশ্ন আপনি বলেছিলেন, সেটা হচ্ছে পঞ্চসতী যারা সীতা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারাও মন্দোদরী, এদের কথা কেন বলা হয়? আমি আমার একজন শশীনাথ ভট্টাচার্য এই প্রশ্নটা করেছিলেন যে পঞ্চসতী কাদের বলে এবং কেন বলে। আমার মাস্টারমশাই নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়, তিনি একটা মজার গল্প বলেছিলেন এ নিয়ে, যে একটা জায়গায় ওই একটা ক্যাঙ্গারু কোর্ট বা ওই যেটা হয় আর কি, মানে গ্রামের সালিশি সভা, সেখানে শাশুড়ি এবং বৌমা দুজনকে অভিযুক্ত করা হয়েছে, তারা পরপুরুষের সঙ্গে
নানান রকমের সম্পর্ক স্থাপন করেন। তো যথারীতি তাদের সেখানটায় বিচার চলছে। তখন শাশুড়ি এবং বৌমা তারা দুজনেই বললেন যে, "দেখো এই যে কুন্তী, এই যে কুন্তী আ যে প্রাতঃস্মরণীয় এবং দ্রৌপদী যিনিও প্রাতঃস্মরণীয়, তাঁরা যদি একাধিক মানে কুন্তীও ৫ জন বা ৬ জন, কেন কুন্তী তো সূর্য থেকে শুরু করে সূর্য, পাণ্ডু এবং অন্যান্য আরো ৩ জন দেবতা, এই যে ৫ জন সঙ্গে রমণ করেছেন এবং দ্রৌপদীও ৫ জনের সঙ্গে রমণ করেছেন। ফলে এই প্রাতঃস্মরণীয় রমণীদের আমরা যখন স্মরণ করি, আমরা সেখান থেকেই এই আ বিষয়টা পেয়েছি। আসলে যেটা বিষয় বা অহল্যার কথাও যদি আমরা বলি, অহল্যা পাথর হয়েছিলেন ঠিক যে কারণে, আ এটা হয়তো এমনও হতে পারে যে আমরা এদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আসলে আমরা আ এদের থেকে দূরে থাকতে চাইছি। অর্থাৎ এরা যে কাজটি করেছিলেন, সেই কাজটি আমরা অন্তত করব না। ঠিক অপ্সরাদের স্মরণ করার প্রসঙ্গেও এই বিষয়টি চলে আসে। কেননা অপ্সরারা অতি অবশ্যই তারা তাদের উপপতি হচ্ছেন দেবতারা এবং তারা স্বর্গবেশ্যা নামে খ্যাত। এই বেশ্যাদের যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা তাদের থেকে দূরে থাকতে পারি। এরকম একটা ভাবনা ভাবা যেতে পারে। তবে এটাই যে ফাইনাল মত তা নয়। আমি আমার মূল আলোচনায় ফেরত যাচ্ছি। এই যে নহুষের কথা বললাম, আয়ুর পুত্র নহুষ। আয়ু হচ্ছেন পুরুরবার ছেলে এবং নহুষ হচ্ছেন পুরুরবার পৌত্র। তার যে স্ত্রী অশোকা সুন্দরী, এই অশোকা সুন্দরীর কথাটায় আমরা একটু ঢুকবো। আমার মনে হয় অশোক সুন্দরী, অশোকা নয়। ইংরেজি উচ্চারণটা ওরকম অশোকা সুন্দরী হয়। অশোক সুন্দরী। অশোক সুন্দরী হচ্ছেন শিব পার্বতীর কল্পনাজাত কন্যা। সর্বগুণসম্পন্না এক অপূর্ব সুন্দরী। নন্দনবনে সখীদের সঙ্গে ক্রীড়া করার সময় দৈত্যরাজ বিপ্রচিত্তির পুত্র হুণ্ড নামক দৈত্য অশোক সুন্দরীকে দেখে কামাতুর হন এবং প্রেম নিবেদন করেন। অশোক সুন্দরী ওই দৈত্য হুণ্ডকে বললেন যে মহাদেবের অনুমতিক্রমে চন্দ্রবংশীয় আয়ু এবং তৎপত্নী ইন্দুমতির পুত্র নহুষ তার স্বামী হিসাবে নির্দিষ্ট হয়ে আছেন। হুণ্ড অশোক সুন্দরীকে বোঝালো যে বধূ হিসাবে তিনি নহুষের চেয়ে অনেক বয়সে বড়। অতএব হুণ্ড যেহেতু তার থেকে বয়সে কম, মানে কাছাকাছি বয়স, আহ, নহুষ নহুষের থেকে অশোক সুন্দরী বয়স অনেক বড়, কিন্তু উম, অশোক সুন্দরীর থেকে হুণ্ড বয়সে বড়, ফলত তাদের সঙ্গে মিলনটা ঠিকঠাক হবে এবং তার সঙ্গে রমণী লিপ্ত হওয়া উচিত। অশোক সুন্দরী সম্মত হলেন না। তখন হুণ্ড দৈত্য কি করলো? হুণ্ড দৈত্য যেটা করলো, সে স্ত্রী রূপ ধারণ করলো। এই স্ত্রী রূপ ধারণ করে সে যে সে আহ, যেটা করলো আর কি, সেটা খুবই মানে ছলনা টলনা করলো আর কি। ছলনা করে নিজের বাড়িতে একটা মায়া কাননে অশোক সুন্দরীকে নিয়ে গেল। হুণ্ড তখন আত্মপরিচয় দান করে আবারও অশোক সুন্দরীকে প্রেম নিবেদন করলো। অশোক সুন্দরী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিল হুণ্ড দৈত্যকে। তারপর গঙ্গা তীরে গিয়ে পতির আয়ুষ কামনায় তথা হুণ্ড দৈত্য বধের কামনায় তপস্যা করতে শুরু করলেন অশোক সুন্দরী। এদিকে চন্দ্রবংশীয় রাজা আয়ু তিনি দত্তাত্রেয় মুনির কাছে পুত্র লাভের জন্য বর প্রার্থনা করলেন। দত্তাত্রেয় ঋষি সেই সময় রাজার প্রার্থনা পূরণ করলেন না বটে, কিন্তু পরে বেশ কিছু সময় গেলে দত্তাত্রেয় আয়ুকে কপাল পাত্রে সুরা এবং পাচিত মাংস প্রদান করতে বললেন। আয়ু তার নির্দেশক্রমে কাজ করলে তখন দত্তাত্রেয় আয়ুকে পুত্রপ্রাপ্তির আশীর্বাদ করলেন। তিনি আয়ু রাজার হাতে একটি ফল দিয়ে সেই ফল পত্নী ইন্দুমতিকে দিতে বললেন। ইন্দুমতি ফল ভক্ষণ করে স্বপ্নে দিব্য দৃশ্য দর্শন করেন এবং কুলগুরু সৌনককে সে স্বপ্ন বৃত্তান্ত জানালে তিনি রাজা আয়ুকে বলেন যে তার ধনুর্বেদ নিপুণ এক পুত্র জন্মাবে। এদিকে দানবহুণ্ড স্বীয় কন্যার কাছ থেকে নহুষের জন্ম বৃত্তান্ত এবং অশোক সুন্দরী তপস্যার কথা শুনে ইন্দুমতির গর্ভনাশের চেষ্টা শুরু করলো। কিন্তু হুণ্ডের উদ্যম ব্যর্থ হওয়ায় আয়ু এবং ইন্দুমতির পুত্র জন্মালো। হুণ্ড এবার এক দাসীর সাহায্যে ইন্দুমতির শিশুপুত্রকে অপহরণ করে পত্নী বিপুলার কাছে রাখলো এবং বালককে বধ করে তার পাক করা মাংস হুণ্ডকেই খেতে দিতে বলল। কিন্তু হুণ্ড পত্নী বিপুলা যে দাসীকে আদেশ দিয়েছিলেন, সেই দাসী এবং পাচক দুজনেই মায়াবশত স্নেহবশত সে বালককে হত্যা না করে তাকে বশিষ্ঠ মুনির আশ্রমে রেখে এলো। বশিষ্ঠ মুনি বালকের পরিচয় জেনে তাকে আশীর্বাদ করে নহুষ নামে বিখ্যাত করলেন। বালক নহুষ বশিষ্ঠের কাছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে লাগলো। হুণ্ড নহুষকে হরণ করার পর আয়ু এবং ইন্দুমতি অত্যন্ত দুঃখিত শোকগ্রস্ত হয়ে পড়লে দেবশ্রী নারদ এসে আয়ুকে জানালেন
যে তাদের পুত্র নহুষ বহাল তবিয়তে আছেন, তিনি বশিষ্ঠের আশ্রয়ে রয়েছেন। নারদ এও বললেন যে নহুষ একদিন হুণ্ড দৈত্যকে বধ করে অশোক সুন্দরীকে বিবাহ করে তার কাছে ফিরে আসবেন। এদিকে নহুষ একদিন বশিষ্ঠের আদেশে বনে গেলেন। সেখানে চারণের মুখে নিজের জন্ম বৃত্তান্ত এবং হুণ্ড দৈত্যের অপহরণ বৃত্তান্ত শুনলেন। তিনি এও শুনলেন যে অশোক সুন্দরী নামে এক কন্যা তার জন্য তপস্যা করছেন এবং হুণ্ড দৈত্য তাঁর প্রতি কামাসক্ত হয়ে তাকে মাঝে মাঝে বিরক্ত করছে। চারণ জানালো হুণ্ড দৈত্যকে বধ করে অশোক সুন্দরীকে উদ্ধার করাটা নহুষের দায়িত্ব। তার পিতামাতাও তার জন্য বহুকাল প্রতীক্ষা করছেন, মানে আয়ু এবং ইন্দুমতি। সব কথা শুনে নহুষ হুণ্ডবধের উদ্যোগ গ্রহণ করলেন। নহুষের পরিবর্তে পাচকের পরিবেশন করা হরিণ মাংস খেয়ে হুণ্ড সগর্বে অশোক সুন্দরীকে বলেছিল এইমাত্র সে আয়ুপুত্রকে বধ করে তার মাংস ভক্ষণ করে এসেছে। অশোক সুন্দরী দৈত্যের মিথ্যা ভাষণে কুপিত হয়ে তিনি জানিয়েছিলেন আয়ুপুত্র দীর্ঘজীবন লাভ করবেন। হুণ্ডকে যথেষ্ট ভৎসনা করলেও অশোক সুন্দরী নহুষ সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হলে বিদ্বর নামে এক বিষ্ণু ভক্ত কিন্নর এসে অশোক সুন্দরীকে আশ্বস্ত করল এবং বশিষ্ঠের আশ্রমে নহুষের বেড়ে ওঠা থেকে আরম্ভ করে নহুষের হুণ্ডবধের উদ্যোগ সম্বন্ধে অশোক সুন্দরীকে ডিটেলে জানালো। নহুষ হুণ্ডবধের উদ্যোগ গ্রহণ করলে দেবতারা তাকে অস্ত্রশস্ত্র দান করে সাহায্য করলেন। ইন্দ্রের সারথী স্বয়ং মাতলি তাকে বয়ে নিয়ে চলেন ইন্দ্রের রথে। হুণ্ড দৈত্যের পুরীতে নহুষের রথ প্রবেশ করলে অশোক সুন্দরী তাকে দেখে বিচলিত হলেন মনে মনে, কিন্তু নহুষ জানিয়ে দিলেন যে হুণ্ডকে আগে বধ করব, হুণ্ডকে বধ না করা পর্যন্ত অশোক সুন্দরীর সঙ্গে তিনি মিলিত হবেন না। দৈত্য হুণ্ড পরিচারকের মুখে নহুষের আগমন বার্তা শুনে প্রবল বিক্রমে যুদ্ধযাত্রা করল। বিরাট যুদ্ধের পর নহুষের হাতে হুণ্ড দৈত্য মৃত্যুবরণ করল। হুণ্ডবধের পর নহুষ অশোক সুন্দরীকে মাতলির রথে চাপিয়ে পিতামাতার কাছে উপস্থিত হলেন। পিতা আয়ু তাকে হস্তিনাপুরে রাজপদে অভিষিক্ত করে সপত্নীক স্বর্গে গমন করলেন। তো এই হচ্ছে মোটামুটি একটা এর কথা, আমাদের অশোক সুন্দরীর কথা, যিনি নহুষের স্ত্রী। নহুষ খুব ধার্মিক রাজা ছিলেন, এমনকি নহুষ একটা সময় ইন্দ্রের জায়গাও গ্রহণ করেছিলেন। নহুষ আর অশোক সুন্দরীর পুত্র হচ্ছেন যজাতি। তাদের 100 কন্যাও ছিল। যজাতির দুই স্ত্রী হচ্ছেন দেবযানী ও শর্মিষ্ঠা। দেবযানী ছিলেন শুক্রাচার্যের কন্যা, কচ ও দেবযানীর সূত্রে আমরা দেবযানীর কথা অনেক জানি, এবং শর্মিষ্ঠা হচ্ছেন অসুর রাজা বৃষপর্বার কন্যা। যজাতির এই দুই স্ত্রী থেকে কিন্তু আমরা জানি যে শর্মিষ্ঠার পুত্র ছিলেন পুরু, যিনি যজাতিকে যৌবন দান করেছিলেন। সেই পুরু থেকে পৌরব বংশ, এবং এই পৌরব বংশে কুরু জন্মান, সেখান থেকে পৌরব বংশ। আর দেবযানীর যে গর্ভজাত পুত্র অনুতুর বসু এর এবং যদু, এখান থেকে যাদব বংশ ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। তো আমরা এটা জানি যে যজাতি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু দেবযানী ছিলেন ব্রাহ্মণ কন্যা, এবং এই ব্রাহ্মণ কন্যা দেবযানীর সঙ্গে ক্ষত্রিয় রাজা যজাতির বিবাহ হলো মানে এটা প্রতিলোম বিবাহ। যদি স্বামীর বর্ণ যদি নিচু হয় এবং স্ত্রীর বর্ণ যদি উঁচু হয় তাহলে সেটাকে প্রতিলোম বিবাহ বলা হয়। আর অনুলোম বিবাহ হচ্ছে স্বামীর বর্ণ যদি উঁচু হয় ও স্ত্রীর বর্ণ যদি নিচু হয়। অনুলোমকে মেনে নেওয়া গেলেও প্রতিলোম অত্যন্ত গর্হিত কাজ, প্রতিলোম বিবাহ। এবং এই প্রতিলোম বিবাহ হয়েছিল যজাতির দেবযানীর সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি যে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীর যদি বিবাহ হয় তাহলে তাদের পুত্ররা ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়র সঙ্গে ক্ষত্রিয়রা হলেও তাদের ক্ষত্রিয় হবে। কিন্তু ক্ষত্রিয় রাজার সঙ্গে যদি ব্রাহ্মণ কন্যার বিবাহ হয় তাহলে তাদের যে পুত্র জন্মাবে তারা হবে সুত। সেই অর্থে যজাতি এবং দেবযানীর যে পুত্র যদু ও তুর্বসু তারা কিন্তু সুত, অর্থাৎ যদু বংশটা কিন্তু ক্ষত্রিয় বংশ নয়, সেটা সুত বংশ। যে সুত পুত্র হিসাবে কর্ণকে বারবার বিভিন্ন জায়গায় তাকে হেট হতে হয়েছে। আমরা এটাও জানি যে দেবযানী ও শর্মিষ্ঠা হিন্দু পৌরাণিক কাহিনী মতে দৈত্যদের গুরু শুক্রাচার্যের প্রথমা কন্যা, এবং দেবযানীর মায়ের নাম হচ্ছে ঊর্জস্বতী। দেবাসুরের মধ্যে যখন ত্রিলোকের ঐশ্বর্য নিয়ে যুদ্ধ আরম্ভ হলো তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে পুরোহিত হিসেবে বরণ করল। এখানে উল্লেখ করা প্রয়োজন যে শুক্রাচার্য অসুরদের রাজা বৃষপর্বার রাজপুরোহিত হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন।
দেবতা অসুরদের ভিতর যুদ্ধ শুরু হলে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার প্রভাবে নিহত অসুরদের জীবিত করতেন, কিন্তু এই মন্ত্র বৃহস্পতি জানা ছিল না। ফলে দেবতাপক্ষের মৃত সৈনিকদের বৃহস্পতি বাঁচাতে পারতেন না। এই জন্য দেবতারা বৃহস্পতি পুত্র কচকে এই মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা করার জন্য শুক্রাচার্যের কাছে পাঠিয়েছিলেন। এই গল্প আপনারা সকলেই জানেন, এবং নির্দেশ দিয়েছিলেন যে কচ যদি শুক্রাচার্যের প্রিয় কন্যা দেবযানীর প্রিয় হতে পারেন তবেই তিনি এই মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা করতে সক্ষম হবেন। এরপর কচ নিজ গুণে শুক্রাচার্য ও দেবযানীর প্রিয় পাত্র হয়ে উঠলেন এবং শেষ পর্যন্ত মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করতে সমর্থ হলেন শর্ত সাপেক্ষে। কচ দেবযানীর প্রণয়, কচের মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ ও কচ দেবযানীর অভিশাপ নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা নিশ্চয়ই পড়েছেন, শুনেছেন। দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যে একটা বিবাদ ছিল। শর্মিষ্ঠা ছিলেন অসুর অধিপতি বৃষপর্বার কন্যা। দুজন সমবয়সী সমবয়সী হওয়ার কারণে উভয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার দেবযানী বৃহস্পতির কন্যা হিসেবে নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন। এই শ্রেষ্ঠত্ব বোধ থেকে দেবযানী ও শর্মিষ্ঠার বিবাদের সূত্রপাত হয়েছিল। মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করে কচ যখন স্বর্গে চলে গেল, দেবতারা ইন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলল। ইন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মর্তে নেমে এলেন। বৃষপর্বার রাজ্যের থেকে কিছু দূর আসার পর তিনি দেখলেন যেটি সরোবরের পারে দেবযানী ও শর্মিষ্ঠা তাদের সখীদের নিয়ে জলবিহার করছেন। ইন্দ্র আরো লক্ষ্য করলেন যে এরা সবাই জামা কাপড় খুলে নগ্ন অবস্থায় জলে নেমেছে। এরপর বাতাসের রূপ ধারণ করে ইন্দ্র সকলের কাপড় এলোমেলো করে দিলেন, একত্রিত করে দিলেন। স্নান শেষে সকলে তীরে উঠলেন। শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর কাপড় গ্রহণ করলেন, পরে ফেললেন। এতে দেবযানী অত্যন্ত রুষ্ট হয়ে কটু বাক্যের দ্বারা শর্মিষ্ঠাকে অপমান করলেন। শর্মিষ্ঠাও সমভাবে উত্তর দিলেন। বিষয়টি ক্রমে ক্রমে তীব্র বিবাদে পরিণত হলো। শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে দেবযানীকে একটা কূপের মধ্যে ঠেলে ফেলে দিয়ে নিক্ষেপ করে দিয়ে চলে গেলেন। এই সময়ে রাজা যযাতি মৃগয়ে এসেছিলেন। ইনি পিপাসিত হয়ে জলের খোঁজ করতে করতে কূপে পতিত দেবযানীকে দেখতে পান। দেবযানীর কূপে পতিত হওয়ার কারণ অবগত হয়ে যযাতি তাকে ওই কূপ থেকে উদ্ধার করলেন। এরপর দেবযানী তার ঘূর্ণিকা নামক এক দাসীর দ্বারা শুক্রাচার্যের কাছে খবর পাঠালেন। শুক্রাচার্য বনে এসে দেবযানীর কাছে সকল বিষয় জানতে পেরে বৃষপর্বার দরবারে এলেন এবং বৃষপর্বার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন। বৃষপর্বা সমস্ত বিষয়টা শুনে প্রচন্ড দুঃখিত হলেন এবং শুক্রাচার্যের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর শুক্রাচার্য বৃষপর্বাকে বললেন, রাজা বৃষপর্বাকে বললেন যে তিনি দেবযানীকে কোনো ক্রমে সন্তুষ্ট করলে তিনি ক্ষমা করবেন। বৃষপর্বা দেবযানীর নিকট উপস্থিত হলেন এবং দেবযানীকে বললেন, মা তুমি কি চাও বলো। তখন দেবযানী বললেন যে সহস্র কন্যার সঙ্গে শর্মিষ্ঠা আমার দাসী হোক এবং আমার বিবাহ হলে তারা আমার সঙ্গে স্বামী গৃহে যাবে। শুক্রাচার্যের ক্রোধ নিবারণের জন্য এবং পিতার কল্যাণের জন্য শর্মিষ্ঠায় দাসিত্ব স্বীকার করে নিলেন। দেবযানী কিছুদিন পরে দেবযানী ও শর্মিষ্ঠা ভ্রমণ করার জন্য নিকটস্থ বনে গেলেন। ওই সময় যযাতিও ওই বনে মৃগয়ে এলেন। তিনি পিপাসার্ত হয়ে জল খুঁজতে খুঁজতে দেখা পেলেন। দেবযানীর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে উভয়ের পরিচয় লাভ করলেন। এই সময় দেবযানী জানতে পারলেন যে এই কূপ থেকে এই ব্যক্তি তাকে উদ্ধার করেছিলেন। পরে দেবযানী যযাতিকে স্বামী হিসেবে পাবার ইচ্ছা করলেও যযাতি শুক্রাচার্যের অভিশাপের ভয়ে রাজি হলেন না। এরপর দেবযানী তার দাসী ঘূর্ণিকে পাঠিয়ে শুক্রাচার্যকে ওই বনে আসার অনুরোধ করলেন। শুক্রাচার্য ওই বনে এলে দেবযানী যযাতির পরিচয় দিয়ে তাকে স্বামী হিসেবে পাওয়ার কথা ব্যক্ত করলেন। এরপর শুক্রাচার্য এই বিবাহের সম্মতি দিলেন। একই সঙ্গে শর্মিষ্ঠাকে কখনো বিবাহ না করারও নির্দেশ দিলেন। এরপর যযাতি দেবযানীকে বিয়ে করলেন এবং শর্মিষ্ঠা ও তার 2 সহস্র দাসী নিয়ে রাজধানীতে ফিরে এলেন। রাজধানীতে ফিরে দেবযানীকে অন্তঃপুরে নিয়ে গেলেন আর শর্মিষ্ঠার জন্য একটা বাইরের বাড়িতে পৃথক বাড়ি করে বাগান বাড়িতে রেখে দিলেন। এইভাবে 1000 বছর অতিবাহিত হলো। এই সময় যযাতি ঔরসে দেবযানীর একটা পুত্র সন্তান জন্মালো, তার নাম যদু। আর যযাতি এবং শর্মিষ্ঠার কিন্তু গুপ্ত প্রণয় ছিল। যৌবনের কামনা পরিতৃপ্তি ও সন্তান লাভের আশায় শর্মিষ্ঠা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে দাসী হচ্ছে আসলে মনিবের ক্ষেত্র, ফলত তুমি আমার গর্ভে পুত্র উৎপাদন করো। সেই কারণে একবার যযাতিকে একা পেয়ে তার কাছে প্রেম নিবেদন করলেন। যযাতি প্রথম অবস্থায় এই আবেদন এড়িয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত শর্মিষ্ঠার সঙ্গে তিনি মিলিত হলেন। এই মিলনের ফলে শর্মিষ্ঠা দ্রুচ্ছ নামের এক পুত্র লাভ করলেন। দেবযানী শর্মিষ্ঠা সন্তান লাভের সংবাদে ক্ষুব্ধ হয়ে যযাতিকে প্রচন্ড কোশ্চেন করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। শর্মিষ্ঠা একজন কল্পিত ঋষির সঙ্গে মিলনের কথা বলে তিনি যযাতি মিথ্যে কথা বললেন যে কোন ঋষির সঙ্গে রমণ টমন করে এসব হয়েছে। এরপর দেবযানীর গর্ভে তুর্বসু নামে আরেকটি পুত্র জন্ম লাভ করলো। একই সময়ের ভেতরে শর্মিষ্ঠা
শর্মিষ্ঠার গর্ভে অনু ও পুরু নামক দুটো সন্তানের জন্ম হলো। একদিন দেবযানী শর্মিষ্ঠার পুত্রদের কাছ থেকে তাদের পিতার নাম জিজ্ঞাসা করায় পুত্ররা যযাতিকে পিতা হিসেবে দেখালেন। এরপর দেবযানী শর্মিষ্ঠার কাছ থেকে প্রকৃত বিষয় জানলেন এবং জানার পরে তার প্রচন্ড রাগ হলো, দুঃখ হলো। তিনি কাঁদতে কাঁদতে শুক্রাচার্যের কাছে গেলেন এবং সকল বিষয় খুলে বললেন। শুক্রাচার্য সব বিষয়টা শুনে যযাতিকে অভিশাপ দিলেন যে তুমি জরাগ্রস্ত হও। পরে এই শাপ প্রত্যাহারের জন্য যযাতি অনেক অনুনয় বিনয় করলে শুক্রাচার্য বললেন তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্যকে দান করতে পারো এবং অন্যের যৌবন তুমি ধার নিতে পারো। যযাতি বললেন যে আপনি অনুমতি দিন, যে পুত্র আমাকে যৌবন দেবে আমি সেই পুত্রকে রাজত্ব দেব। শুক্রাচার্য বললেন তাই হবে। তখন এই শর্মিষ্ঠার পুত্র পুরু কেউই দিতে রাজি হলেন না। দেবযানীর কোনো পুত্র দিতে রাজি হলেন না, শর্মিষ্ঠারও 2 পুত্র রাজি হলেন না, একমাত্র পুরু দিতে রাজি হলেন এবং পুরুই এই বাবাকে যৌবন দিলেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তিনি যৌবন ভোগ করার পরে তিনি আবার যৌবন পুরুকে ফেরত দিলেন এবং পুরু হলেন রাজা। এই পুরুর মা হচ্ছেন অসুর কন্যা শর্মিষ্ঠা। শর্মিষ্ঠাও এই পৌরব বংশের আদি মাতা। আমরা দুজন অসুর কন্যাকে পেলাম, একজন সর্বভানু এবং আরেকজন শর্মিষ্ঠা, যারা এই চন্দ্রবংশীয় রাজাদের এই পৌরব বংশের এই কৌরব বংশের মধ্যে যাদের রক্ত মিশে আছে। ফলত আমরা যে দেবতা এবং অসুরদের মধ্যে যে ভাগ করি এই ভাগটাও আমার মনে হয় খুব নিরর্থক। আমাদের সময় প্রায় শেষ, 9:30 বেজে গেছে। আমি প্রশ্ন নিতে পারি যদি আপনারা অনুমতি দেন। আমার মনে হয় যে মহাভারতের যে এই ক্রমটা আপনি বলছেন এটা একটা পর্যায়ক্রমে আমাদের এগিয়ে যেতে হবে পরে পরে। হ্যাঁ, কোয়েশ্চেন যেটা আছে 2-3টে কোয়েশ্চেন আছে, আমি আপনাকে একটু জানাচ্ছি। হ্যাঁ, একজন প্রশ্ন করছেন দীপক দাশগুপ্ত, নারী ধর্ম বলতে মহাভারত কি বোধের কথা জানাচ্ছে আমাদের? গান্ধারীর যত ধর্ম তত জয় বা দ্রৌপদী কৌরব সভায় যা বলেছিলেন এ সম্পর্কে ভারতবর্ষের যেখানে ঈশ্বর মানবী গর্ভে তার পুত্রকে অবতারিত করেন সে সম্পর্কে কিছু যদি আলোকপাত করেন। আমার কাছে প্রশ্নটা খুব একটা বোধগম্য হলো না, মানে এটা তেমন কোনো প্রশ্ন নয় আর কি, মানে আলোকপাত মানে আমি তো নারী সম্পর্কে বলছি, নিশ্চয়ই যখন উপসংহারে আসবো তখন এটা নিয়ে কথা বলতে পারি। কারণ না, নারীর ভূমিকা মানে মানুষের মতোই, মানুষের থেকে আলাদা কিছু নয়। সুতরাং এই আমার কাছে প্রশ্নটা খুব একটা নয়, মানে সেন্সিবল মনে হলো না প্রশ্নটা। যাই হোক, ঠিক আছে। আমার মনে হয় আপনি যেভাবে এগোচ্ছেন সেটার উপসংহারের দিকে যান। লোকে আপনার কথা শুনে মুগ্ধ হয়ে শুনছে, লোকের জানা তো অনেকটাই কম এই বিষয়ে, সেই জন্য আমি আসলে শুরুর কথাগুলো এই কারণেই বললাম যে দেখুন, আমরা কুন্তী, দ্রৌপদী ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা করি এবং আমরা অনেকেই জানি, কিন্তু আমরা এই যে চন্দ্রবংশের প্রথম যে মহিলারা যাদের কথা আমরা প্রায় শুনিই না, সে ইলার কথা আমরা শুনি না, তারার কথা আমরা শুনি না, অশোক সুন্দরীর কথা আমরা শুনি না। আমরা পরদিন শকুন্তলা থেকে শুরু করব, শকুন্তলা দিয়ে আমরা শুরু করব এবং আমরা ধীরে ধীরে গান্ধারী, কুন্তী, দ্রৌপদীতে আসবো, কিন্তু আমরা পাশাপাশি দুঃশলার কথাও বলবো। আমরা পাশাপাশি এমন আমরা যুধিষ্ঠিরের স্ত্রী দেবিকার কথা বলবো, আমরা ভীমের অন্যান্য যে স্ত্রী কালী, বলন্ধরা তাদের কথা বলবো। এই যে চরিত্র, এই চরিত্রগুলো তো ইম্পর্টেন্ট। আমরা তো কুন্তী, দ্রৌপদী, গান্ধারী এ তো জানি, আরো জানবো, নিশ্চয়ই জানবো, কিন্তু এই চরিত্রগুলোকে আমাদের জানতে হবে। একদম একদম নিশ্চয়ই। তো আপনি যেভাবে এগোচ্ছিলেন তার একটা উপসংহারের দিকে আপনি নিশ্চয়ই নিয়ে যান, তারপর সঞ্জয়ের যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। হ্যাঁ, না আমি উপসংহারটা শেষে করব। আমি জাস্ট এই জায়গাটায় এলাম আর কি। আমি এখন উপসংহারে যাব না, শেষ দিনেই উপসংহারে আসবো আর কি। আচ্ছা, তো সঞ্জয় দা বলুন।
না, আমি 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 শুনছি এবং আমি আমি এখানে আমার কথা বলার কোনো যোগ্যতা না 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 অধিকার না, নেই। সবটাই আছে, সবটাই আছে, বলুন বলুন না, বলুন। না, না, আমি আহ, আমি যে জায়গায়, সেই আমি জন্য যে জায়গায় যেতে চাইবো আলটিমেটলি সেটা হচ্ছে যে এই যে রাজনীতির যে অঙ্গন, বিশেষ করে আমরা সত্যবতীর আলোচনাও আসবো এবং অন্যান্য জায়গাতেও আমরা কুন্তী, সত্যবতী, গঙ্গা, দ্রৌপদী, এদের যে রাজনীতিতে একটা ভয়ঙ্কর বড় ভূমিকা ছিল, এবং শুধু রাজনীতি নয়, রাজনীতি, দর্শন, নীতিশাস্ত্র, এথিক্স, যেটা সঞ্জয় দা বারবার বলছিলেন, এই জায়গাটা, এই জায়গাটাতে নারীরা যে একটা সর্বোচ্চ স্থানে ছিলেন। এবং মহাভারতের যুদ্ধ প্রধানত পুরুষদের জন্যই হয়েছিল, বারবার বলা হয় যে নারীর জন্য হয়েছিল, দ্রৌপদীর জন্য হয়েছিল, একেবারেই হয়নি। কেননা মহাভারতের যুদ্ধের বীজ প্রথমে যে দুই পুরুষ পুঁতেছিলেন তারা হচ্ছেন দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজা। ফলে এই মহিলাদের উপর দোষটা চাপিয়ে দেওয়া হয়, মহিলারা সর্বতভাবে হুম, চেষ্টা করেছিলেন এই যুদ্ধটাকে ঠেকাতে। কেননা তারা কেউই বিধবা হতে চাননি, তারা কেউই চাননি যে তাদের সন্তানরা পিতৃহীন হোক। কারণ ক্ষত্রিয়রা সে সময় তো মানে একদমই ধ্বংস হয়ে গেছিল, কয়েকজন মাত্র ক্ষত্রিয় বেঁচে ছিল। ফলত নারীদের এত চেষ্টা সত্ত্বেও মহাভারতের যুদ্ধ বন্ধ হয়নি এবং নারীরা কিন্তু সর্বতভাবে, আমি গান্ধারীর কথা বলবো, আমি দ্রৌপদীর কথা বলবো, আমি কুন্তির কথা বলবো, তারা আপ্রাণ চেষ্টা করেছেন। সেই চেষ্টার জায়গাটা, সেই পলিটিক্সের জায়গাটা, সেই শুভ রাজনীতির জায়গাটা, সেই শুভ নীতিশাস্ত্রের জায়গাটা আমি আমার উপসংহারে বলার চেষ্টা করব। নিশ্চয়ই, 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 একদম। আমি এটা এটা আমার শুনতে হ্যাঁ আমি হ্যাঁ বলুন। শামীমদাকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আজকে আপনি মানে আহ, আহ, মানে শেষ হুম করার আগে, আজকের মতো শেষ করার আগে যদি আমাদের একটু এই হুম। কুরু থেকে কুরু, হ্যাঁ, এই 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 হ্যাঁ হ্যাঁ কানেকশনটা যদি একটু করে দিয়ে কৌরবে আসেন, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ যদি হ্যাঁ আমার সেখান হ্যাঁ থেকে হ্যাঁ আমরা হ্যাঁ, নিশ্চয়ই সত্যবতী নিশ্চয়ই দিয়ে পরের দিন শুরু নিশ্চয়ই করতে পারি। নিশ্চয়ই। আমরা তো এটি এই যদি যে করে রাখেন। নহুষ অব্দি কথাটা বললাম, নহুষ, রাজা নহুষের কথাটা বললাম, তাই তো? আমরা প্রথমে বললাম চন্দ্রের কথা, তারপরে বললাম বুধের কথা, বুধের পরে আমরা বললাম পুরুরবার কথা, পুরুরবার পরে আমরা বললাম আয়ুর কথা, এবং আয়ুর পরে আমরা বললাম, আয়ুর পরে আমরা কার কথা বললাম, আয়ুর পরে আমরা বললাম নহুষের কথা। এবং নহুষের ছেলে হচ্ছেন যযাতি। এই যে নহুষের ছেলে যযাতি, এই যযাতির ছেলে হচ্ছেন, যযাতির ছেলের নাম হচ্ছে পুরু। যযাতি এবং শর্মিষ্ঠার ছেলে হচ্ছেন পুরু। এই পুরু, পুরুর স্ত্রী হচ্ছেন পোষ্টি, তাদের পুত্র রাজা প্রবীর। পুরুর ২৭তম যে উত্তর পুরুষ, মতান্তরে ১৪তম, তার উত্তর পুরুষ হচ্ছেন দুষ্যন্ত। দুষ্যন্ত, যার অন্যতমা স্ত্রী হচ্ছেন শকুন্তলা, তিনি হচ্ছেন ভরতের মাতা। এই ভরত, এই ভরত হচ্ছেন এই বংশের, যেটা যেটা কাবেরী দিও বললেন যে ভরতের কথা, এবং ভরত থেকেই ভরত বংশ বা ভারতবর্ষ এই যে নাম, এই নামটা এসেছে। এবং এই এই ভরত বংশেই জন্মাচ্ছেন রাজা কুরু। কুরু, হস্তির পরে রাজা কুরু আসছেন। অজমের আছে, হস্তি আছে, আমি এক্স্যাক্টলি এটা দেখে একদিন বলে দেবো। এবং এই কুরু থেকে তখন নাম হলো কৌরব বংশ। এবং এদের যে অধস্থন পুরুষ, তিনি হচ্ছেন রাজা প্রতীপ। রাজা প্রতীপের স্ত্রী সুনন্দা, এবং প্রতীপ সুনন্দার যিনি সন্তান তিনি হচ্ছেন শান্তনু। তিনি নষ্টপ্রায় বংশের রক্ষক ছিলেন বলে তার নাম হয় শান্তনু। এবং শান্তনুর পুত্র ভীষ্মদেব, দেবব্রত ভীষ্ম, বাকি যে দুজন পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য, তারা অপুত্রক অবস্থায় মারা যান। এবং দেবব্রত ভীষ্ম ছিলেন আজীবন ব্রহ্মচারী। ফলত এইখানে এসে চন্দ্রবংশটা থেমে গেল। এবং এইখানটাতে এই যে বিচিত্রবীর্যের যে দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা, তাদের কথা আমরা খুব মানে ভীষণ গুরুত্ব দিয়ে আলোচনা করব। তাদের গর্ভে যিনি পুত্র উৎপাদন করলেন তিনি সত্যবতীর কানীন পুত্র ব্যাসদেব। এই ব্যাসদেব কিন্তু হচ্ছেন সূর্যবংশের কুলপুরোহিত বশিষ্ঠদেবের উত্তরসূরি। অর্থাৎ আমরা একটা সময় যেখানে দেখছি বুধ এবং বুধের স্ত্রী ইলা, ইলা যদিও রাজা, যদিও সূর্যবংশের রাজা এবং স্ত্রী হিসেবে তিনি ইলা, কিন্তু বুধ যেহেতু চন্দ্রবংশের, সুতরাং পিতৃ পরিচয় হিসেবে ইল এবং ইলা এবং বুধের পুত্রের নাম পুরুরবা, তিনি চন্দ্রবংশের রাজা হচ্ছেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা এখানটা একটা ভয়ঙ্কর রকমের আবার একটা সন্ধিক্ষণ পাচ্ছি, যেখানে চন্দ্রবংশটা এসে থেমে যাচ্ছে দেবব্রত ভীষ্মে। কেননা শান্তনুর অন্য দুই পুত্র মৃত, অপুত্রক অবস্থায়। এবং সেখানে কিন্তু সূর্যবংশের কুলপুরোহিতের বংশধর ব্যাসদেব, যিনি সত্যবতীর কানীন পুত্র, তিনি আবার
জন্ম দিচ্ছেন 3 জন পুত্রকে, একজন ধৃতরাষ্ট্র, একজন পাণ্ডু এবং অন্যজন বিদুর। এইটা মোটামুটি একটা বংশ পরিচয়ের ধারা। আমাদের এখনকার মতন যে বায়োলজিক্যাল ট্রিটা যদি কেউ বানাতে হ্যাঁ, পারে বানিয়ে আমি মহাভারতে, সেটা একটা হ্যাঁ করে দেবো সেটা আমি করে দেবো। হ্যাঁ, সেটা যদি একবার দেখানো দেখানো যাবে। যেতে পারে, এটা তো একটা হ্যাঁ, বিরাট দেখানো ব্যাপার যাবে। হবে। আপনার বক্তব্য থেকে আমাদের যেটা খুব ভালো লাগলো যে সেই যুগে কিন্তু মহিলাদের একটা স্বাতন্ত্র্য একটা বোধ ছিল, এবং তাদের যে বক্তব্যের মধ্যে সেটা পরকীয়া ইয়েও হতে পারে, সের মধ্যে একটা ধর্মবোধ কিন্তু তার মধ্যে ব্যাপৃত ছিল। এই জিনিসটা আপনার বক্তব্য থেকে শুনে খুব ভালো লাগলো। মানে আমরা পুরোটাই সমৃদ্ধ হলাম, আমরা কিছুই এর অংশ বিশেষও জানি না, মানে একটা খুব ধোঁয়াশা আমাদের কাছে ছিল, যেটা আরো আরো অনেকটাই আরো আপনার কাছে আজকে ক্লিয়ার হলো। পরবর্তী জায়গাগুলোতে এবং যখন যাব আরো বেশি ক্লিয়ার হবে বলে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা শীঘ্রই আবার আপনাকে নিয়ে আসবো, এবং এর দ্বিতীয় পর্যায়ে আমরা নিয়ে যাব। ঠিক আছে। হ্যাঁ, সঞ্জয় কিছু বলবে, বলো। আমার আমার ছোট্ট যে একটা জিজ্ঞাসা ছিল, মানে আমি জানি এটা এটা এখানে না না, এই বলুন না, এই বলুন না, পরিসরের বলুন না। মধ্যে এটা আলোচনার অপেক্ষা রাখে কিনা। হ্যাঁ, জজাতি হ্যাঁ, সিনড্রোম বলে আমরা একটা কথা বলি এথিক্সে। এটা হচ্ছে কি, এই মানুষটা নিজে যৌবন প্রাপ্তির জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়েছিল হ্যাঁ। বলে এটাকে একটা নেগেটিভ হিসেবে দেখানো হয়। তো এটা কি আপনি সমর্থন করেন যে ওটা নেগেটিভ, না, দেখুন নাকি এর মধ্যে কিছু অন্য কিছু মানে ব্যাপার আছে? এটা একটু আমাকে একটু যৌবনটা তো যযাতির নির্দিষ্ট বয়সে শেষ হয়নি, শুক্রাচার্যের অভিশাপে শেষ হয়েছিল। এবং স্বাভাবিকভাবে একজন মানুষের হুম। হঠাৎ করে যদি যৌবন চলে যায়, তাহলে তার তো দুঃখ হবেই। এবং তিনি পুত্রের কাছ থেকে যৌবন ভিক্ষা নিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে তার যৌবন ভোগ করার হয়ে গেলে তিনি পুত্রকে আবার ফেরতই দিয়েছিলেন। ফলত আমার কাছে এটা অত্যন্ত স্বাভাবিক বলেই মনে হয় যে কেন এটা অস্বাভাবিক হতে যাবে? কেন একটা মানুষ তার যৌবন চলে যাওয়ার আগেই যদি যৌবন চলে যায়, তখন তো খুব মুশকিলের ব্যাপার হয় আরকি। আমার স্বাভাবিকই মনে হয় এটা। যে তার তো উদ্গ্রীব তার একটা ব্যাপার থাকবেই আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার হ্যাঁ, একটা অনেক কাল আগে পড়া, আপনি আমাকে হ্যাঁ, অনেক ভালো বলবেন, আপনি দর্শনের মানুষ এতদিন ধরে। অনেক কাল আগে পড়া, প্রায় 30 বছর হ্যাঁ, আগে পড়া আমার একটা ছোট্ট বই মনে আছে, এথিক্যাল হ্যাঁ, হ্যাঁ, ডায়লেমাস ইন দ্য মহাভারত বা নীতি বিমল ধর্ম কৃষ্ণ যুক্তি মতিলাল। বলে একটা বই আছে। খুবই হ্যাঁ, অসাধারণ খুবই ভালো বই। ছোট বই, একটা হুম। অসাধারণ একটা বই। তো হ্যাঁ, সেরকম আর কি। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ। আমি আর কথা বাড়াচ্ছি আমরা না। তো আমাদের পরের দিন আপনি আবার কিন্তু আমরা আসবো, আবার মিলিত হব। হ্যাঁ। আহ, আমি হ্যাঁ। একটু মানে গোদা বাংলায় বলি, আপনাকে নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই। আমরা বগল দেওয়া আমি করলাম আমি আমিও আপনাদের একদম। বগলদাবা করলাম। আমরা 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 মাসে একটা করে আপনার কাছ থেকে শুনে শিওর, আমরা শিওর। ঋদ্ধ হব, কেননা এই হ্যাঁ, কেননা একটাতে হয় না, আমাদের পক্ষে এই এই বয়সে হয়তো ওইভাবে পড়াটা সম্ভব নয়। যদি আপনার থেকে মুখ থেকে শোনা যে জিনিসটা, সেটা অনেকটা বেশি আমাদের হৃদয়ঙ্গম হবে। সেই জন্য এই আশা ভরসা আপনার কাছ থেকে নিয়ে আমরা আজকে যাব 1 নম্বর। আর না, কিন্তু আমি কাবেরীর কথাটাকে আমি সাপোর্ট করার জন্যই আমি আরেকটা কথা বলি। এটা তো আপনি জানেন, আপনি বলেওছেন আর কি, আগে আমি শুনেছি। আহ, ভারতবর্ষের ট্র্যাডিশনটা তো শ্রুতি ট্র্যাডিশন, ওরাল ট্র্যাডিশন। স্টোরি টেলিং। হ্যাঁ, বলছেন এবং শুনছেন। হ্যাঁ, স্টোরি টেলিং। তো এইটা আমরা যেটা পেলাম, তো আমরা যেটা স্টোরি টেলিংটা থেকে অনেক অনেক আমাদের সময় হবে না এত পড়ার, যে আপনি আমাদের মানে আমরা মাসে একটা করব, মাসে একটা করব, আর আজকে শেষ করার আগে আমরা আগামী দিনের একটুখানি এটা দর্শকদের কাছে বলে নিতে চাই। আগামী রবিবার আমরা প্রতিদিনই রবিবার সন্ধ্যায় মিলিত হই। আজকে আমরা একটা বিশেষ পর্ব শুক্রবার করেছি। আগামী 13ই ডিসেম্বর রবিবার আমরা আবার মিলিত হব। আমাদের সেদিনের বিষয় হচ্ছে রাগ, রূপ ও রস এবং তার আধুনিক ভাবনা। এই নিয়ে আসবেন বিশিষ্ট শিল্পী কৌশিক ভট্টাচার্য, যিনি এই প্রজন্মের একজন খুব নামকরা একজন শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের তার তালিম আছে। তিনি এই
শাস্ত্রীয় রাগ সঙ্গীতের সঙ্গে আজকের দিনের যে সঙ্গীত তার একটা মেলবন্ধন দেখানোর চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই তাতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাই 13ই ডিসেম্বর সন্ধ্যা 8টায় আমরা আবার মিলিত হব। আর আবার প্রফেসর শামীম আহমেদকে আমরা অনেক নমস্কার প্রণাম জানাচ্ছি এত জ্ঞানের ভান্ডার আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। শামীমদা নমস্কার। নমস্কার, হ্যাঁ, শুভরাত্রি। আপনারাও ভালো থাকবেন। খুব আনন্দ হলো। হ্যাঁ, খুব আনন্দ হলো, খুব আনন্দ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।